يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين كلا بل تكذبون بالدين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم মাশাআল্লাহ অত্যন্ত সুললিত কণ্ঠে
কালামে পাক থেকে তেলাওয়াত শুনছিলাম ভাই মোহাম্মদ সাজিদুর রহমান সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, সুদূর হবিগঞ্জ থেকে আগত হবিগঞ্জ কামিল মাদ্রাসার সুনামধন্য আরবি প্রভাষক, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার হযরত মাওলানা ফরিদ উদ্দিন সাহেব। হুজুরকে মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وملجانا ومأوانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وفي حديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال الله تعالى من عادى لي وليا فقد آذنت بحربي. وفي آيات أخرى قال الله تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কৃপণ তার বাপ ছেড়ে দিয়ে দু জাহানের নবী ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ মোহব্বতে وعلى آل سيدنا
আশেক তোরা আমার নবীজি কেমন আপনা উম্মতের কারণে নবীজি আজও কান্দেন মদিনা আল্লাহুম্মা মারহাবা জুড়ে জুড়ে মাওলানা ওয়া আলা আলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি জাকুনি কি সামনে চেহারা दिखाने ना मुझे सीना पे दस्त करम रख के निभाने ना मुझे बलगल उला कशफत तुझा बिजमालिही हसनत जमीउ खिसालिही या रसूल अल्लाह हशर में साथी बना लेना मुझे रूज महशर अपनी दस्त करम से पिला लेना मुझे बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही मुझे कुछ मिले या ना मिले मगर मोहम्मद मिले तो सब कुछ मिले बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु আম্মা বাদ। এই ঐতিহ্যবাহী ফরিদপুর গ্রামবাসীর উদ্যোগে হযরত শাহজালাল এমনি রহমাতুল্লাহ আলাইহি আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ শেখ ফরিদ আনসারী রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে অধ্যক্ষার এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল হুফাজ মুরব্বী আমাদের পার্শ্বে যিনি উপবিষ্ট আছেন হযরত মৌলানা হাফেজ জামিলুল হক সাহেব হুজুর কিবলা, আজকের মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা কুলতুবী রহমাতুল্লাহ আলাইহি সুজুদী উত্তরসূরি হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দগণ, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, সম্মানিত মুরব্বিয়ানে আযম ও আমার শিক্ষিত সুধী মণ্ডলীগণ, পাশে পাশে আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক এবং ওলি আল্লাহ প্রেমিকগণ,
অত্র এলাকাধীন পর্দাদিসীন আমার অবলা সরলা মা ও ভগ্নীগণ, সর্বপ্রতিমী মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করছি যে এই মুহূর্তেই কত মানুষ পৃথিবীর জেলখানায় আবদ্ধ রয়েছে, এই টাইমেই কত মানুষ কঠিন অসুখ বিসুখ নিয়ে হাসপাতালের বেডের মধ্যে রয়েছে। মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে অন্যান্য বৎসরের ন্যায় এবছরও ফরিদপুরের হযরত শাহ শেখ ফরিদ আনসারী রহমাতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, শোনার এবং বলার যে সুযোগটুকুন দান করেছেন, সকলেই শুকরিয়া তান আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জৌকে শোকে বলুন তো দিকে আলহামদুলিল্লাহ। এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজা? বলুন তো দেখি, কম খুশি না বেশি খুশি? যারা বেশি খুশি মেহেরবানি করে হাত উঠান তো দিকে মারহাবা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ইসালে সব মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাত। হাজিরিন, সময় সুযোগ সব সময় একরকম থাকে না। বৎসরের এই কার্তিক মাসের 25শে কার্তিক এই বৃহত্তর সিলেটের অলি প্রেমিকদের জন্য মনের কোঠার মধ্যে আলাদা একটা ঐতিহাসিক দিন, ঠিক না? ঠিক। বৃহত্তর সিলেটের মানুষে জানেন যে ফরিদপুরের মাহফিল কার্তিক মাসের 25 তারিখ হয়। অনেক মানুষের জানা আসেনি না। আর মূলত আমাদের দেশের যে ইতিহাস, আপনারা ইতিহাস খুলেন, ভারতবর্ষে ইসলাম জারি হওয়ার যে ইতিহাস খুললেই পাবেন এই 360 আউলিয়ার জীবনে। ওইখানে ডাইরেক্ট কোন নবী রাসূল আসতেন এমন ইতিহাস পাইবেন যে এই ভারতবর্ষ আবাদ হয়েছে আল্লাহর ওলিদের দ্বারা। আমরা এই কথা সবাই স্বীকার করি কিনা করি না, কিন্তু ইদানিং কিছুদিন বেশি যাওয়ার পরে প্রত্যেক জিনিসের মধ্যে কিছু ভেজাল মাঝে মধ্যে আয়নি না। কিছু কিছু মানুষ এটা বেশি বলতে রাজি না, এরা মনে করে যে এমনি সব হয়ে গেছে। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি জাহানাবাদ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিছেন, এই কথা সবে এখন মানে না, এরা বাস্তববাদী। এরা বলে একটা জানামাজ তোমার 10টা দিব, আপনারা ভাবুন চাই আপনারা কি শাহজালাল নেই? শাহজালাল যে আলু নিয়ে আসছিলেন, যে ইমানের শক্তি নিয়ে আসছিলেন, যে রব্বুল আলামিন ওনার দ্বারা এই দেশকে আবাদ করেছেন, এই আদেশ কি আপনি আমাদের প্রতি হয়েছে? বরঞ্চ আল্লাহ বলছেন, এই ইমানদাররা তোমরা আমার এই বন্ধুদের, অলিদের, আমার মায়ার বান্দাদের সাথী হয়ে থাকো। আলহামদুলিল্লাহ বলেন না? এই সাথী হয়েছেন কিনা হয়েছেন না? ফরিদপুরের গ্রামের ইতিহাস পাওয়া যাবে এই অলির নাম, ঠিক না? ঠিক। ফরিদপুর গ্রামের নাম কি এমনি হয়েছে? এই অলি আল্লাহর নামে হয়েছে কিনা হয়েছে না? এই গ্রাম তথা এলাকা তথা বৃহত্তর সিলেটবাসী আমরা যারা আছি, আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আমার সাহেব কিবলা ফজলুল রহমাতুল্লাহ আলাইহি, আমরা ওলিদেরকে সম্মান করি। ওলিদের আলাদা একটা প্ল্যাটফর্ম আল্লাহর দরবারে আছে কিনা নাই? না সব এক সমান? আপনাদের নাজিরপুরের বাজারের বিটার মাটি যেখানে দোকান হয়, এখানে 1 শতক জমির যত মূল্য, আপনাদের এই আরো 2-3 কিলোমিটার দূরে যে হাওড়ের ক্ষেতের 1 শতক জমি, এটার মূল্য কি এক সমান? সব জায়গার দাম কি এক সমান? সব গাছের দাম কি এক সমান? সব গাছের দাম এক সমান না। আম গাছের কাঠ এখন আমার হবিগঞ্জে 600 টাকা ফুটে পাওয়া যায়, কিন্তু সেগুনের কাঠ 3000 টাকা। এর চাইতে আরো দামি কাঠ চন্দন কাঠ, যেটা তোলা হিসাব বিক্রি হয়। চন্দন কাঠের খবর এখন যারা মানে নতুন প্রজন্ম তারা বেশি জানে না। আমরা ছোটবেলায় দেখতাম, একেবারে ছোট সময় আমাদের যখন ব্রঙ্কাইটিস হইতো, সর্দি কাশ, ঠান্ডা লাগতো, এখন তো এন্টিহিস্টামিন খাই, তখন সময় চন্দন কাঠ দোকান থেকে আনতেন।
তুলাই সাপ একটা চন্দনকারের টুকরা আনিয়া আপনার পাথর বা ওই যে আমাদের মুসল্লা তৈরি করার যে আগের দিনের গ্রামীণ যে পাটা পুতাইল বলা হইতো ওইগুলার মধ্যে বসিয়া বাচ্চেন্টের তালুক দিলে সর্দি কাশ আপনার ভালো হয়ে যাইত কিনা সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ গুণ দিছুন না আল্লাহ ফরমায় নুহু আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীর বুকে যা আল্লাহ সৃজন করেছেন আল্লাহ বলেন সমস্ত তোমাদের উপকারের স্বার্থে দরকারের স্বার্থে প্রয়োজনের কারণে আমি আল্লাহ সৃষ্টি করছি। কোন একটা জিনিস খামাখা আল্লাহ বানাইছি। মাঝে মধ্যে আমি বলে থাকি দেও কলমের গাছ আপনারা চিনুন, কলম গাছ এটা আদর করে বাড়িতে রোপণ করুন না, দেখলে উঠাইয়া ফেলাই দিন খুব বেশি আদর যত্ন নাই, যার পাতার মধ্যে কোনো স্ট্যান্ড নাই, সুগন্ধি নাই। কিন্তু তেজপাতার গাছ পাইলে বা একটা তেজপাতা পাইলে আমরা মূল্যা না দিন না তেজপাতার মধ্যে সুগন্ধি আছে না? তেজপাতা কোন জাতের তরকারির মধ্যে দেয়? শুটকির তরকারি দেয় না কুরমা ফুলার দেয়? অর্থাৎ উন্নত মানের ভালো খাদ্যের মধ্যে তেজপাতা দেওয়া হয়, ঠিক না? ঠিক দেও হলমের গাছের এমনি কদর নাই, কিন্তু এটার মধ্যে গুণ কিছু আসেনি না এটা তো এটারও গুণ আছে। বাটিয়ার দেশ যাই কাতরি মাছি মাহফিলে নৌকা বুঝাই দিয়া তারা দেও কলমের গাছ নেয়। আমি জিজ্ঞাসা করলাম এগুলা নেওয়ার কারণটা কি? তারা বলল হুজুর আমাদের বাটিয়াল এলাকাতে বাঁশের বড় অভাব। যখন বর্ষার পানি ঢেউ আসে, হাওরের ঢেউ, বাড়ির পাশের মাটিগুলা ভেঙে পড়ে যায়। চতুর্দিকে আমরা এই দেও কলমের গাছগুলা আপনার গেঁথে দিলে জোর করে যখন তারা পাতা দেয় ডাল দেয়, দেওয়ের পানির শক্তিরে তারা রক্ষা করে আমাদের বাড়ি আর ভাঙে না। সুবহানাল্লাহ বলেন। আমি চিন্তা করলাম যে আমার দেশের মানুষরা কলম গাছ দেখলে তাড়াতাড়ি সরায়, আর এরা নৌকা জেনে বুঝাই যা আদর করে বাড়িতে লাগায়। আমি নিজে একদিন উপকার পাইছি। হরতাল খুব বেশি হইতো ওটাও আমার হবিগঞ্জের পার্শ্বের উত্তরের উপজেলার নাম নবীগঞ্জ। ও আজও গেছি, রাত্রে টাকা লাগছে, বাদর দিন মাদ্রাসা ধর হুন্ডা দিয়ে নবীগঞ্জ টাউন আইসিটি গাড়ি চলে না। হরতালের দিন রিক্সা ড্রাইভাররা খুব খুশি, এরা রুজি ডাবল ডুবল হয়, ঠিক না? রিক্সাওয়ালারা সিএনজিওয়ালারা হরতালের দিন কিছু একটু বেশি বানাইবার সুযোগ আসেনি না নাই? রিক্সার জিজ্ঞাসা করলাম বাবা হবিগঞ্জে কত নেও? বলে 2 জনে 80 টাকা নেই। আমি বললাম 2 জন লাগতো না বাবা, 1000 মুখ তাড়াতাড়ি যাও, 80 টাকা দিও। 10টায় মাদ্রাসার ক্লাস, আমি আবার শ্রেণী শিক্ষক, প্রথম ক্লাস করাই। এবারে দেখতে যে হুজুর মোটামুটি ভাতটা শীতলা যে একজন যখন নিতাম অতি সহজে লুয়ে যায়, তেল যত ফেডাল দেয় বারবার সেভ করলে পড়ে। আপনারা এইরকম বিপদ যদি কোনোদিন ফুরে থাকুন, কোথাও তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন, রিক্সা উঠছেন ঠিক কিন্তু সেম বারবার আউট হয়, এটা বিপদ দিনা বিপদ। আমি বললাম ড্রাইভার তোমার গাড়িটা বাদ দিয়ে আবার একটা গাড়ি উঠাই দিল বাবা, কিছু পয়সা নিয়ে যাও, তুমি যাওয়া সম্ভব না। কই হুজুর একটা ব্যবস্থা করবো। আমি ভাবলাম যে সামনের বাজারে গিয়ে মেয়েকে আর দেখাইব, আর হাত যে বাড়িয়া সেইনের গাছ কমাইয়া আরো আধা ঘন্টা এখানে শেষ হইব। খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে দিকে গাড়িটা চলন্ত অবস্থায় ব্রেক ধরছে, দই ফাটারে দৌড় মারছে রাস্তার যে খায়ের দিকে। ভাবলাম তার মনে প্রস্রাব খুব বেশি দরকার না, প্রস্রাব করলো না, একটা দেও হলমের গাছ টান দেয় নেওই, ওই যে পিপুল আছে না সেই যে কন্ট্রোল করে কাজনে তাঁতওয়ালা, ইটার গুড়ার মধ্যে আপনার ওইটারে বাঁকা করিয়া বেন করিয়া তারই একটা কাপড়ের গেঞ্জি টুকরাইতে বেঁধে লাগছে। হয়ে হুজুর আর সেন খুললা পড়তো না। হাসা আমি হবিগঞ্জ চলে গেলাম, আরো না হয় 12 কি সেন আর খুললো না। আর খালি ওই আয়াতটা তেলাওয়াত করলাম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ
তুমি যে কইছো যে পৃথিবীর যা কিছু সৃষ্টি করছি রে দুনিয়ার মানুষ তোমরা উপকারী করছি, আজকে দেও হলমের গাছ দিয়ে আল্লাহ তুমি মানুষ সাহায্য করলা, সুবহানাল্লাহ বলতেন না? কাজেই কোনো জিনিসকে অবহেলা করবেন না, বাদ মনে করবেন না। বাদ জিনিসটাও একদিন কাজে আসতে পারেনি না পারে না। এখন সোনের ঘর নাই, সোনের ঘর আপনারা সোনের ঘর তো অলুপি দেখছেন, পাহাড়ি ও সোনের ঘর, পাহাড়ের মধ্যে যে সোন গাছ হইতো ওইটার ঘর কি দেখছেন না আপনারা? আগের দিনের জমিদাররাও সোনের ঘর বানাইতেন ঠান্ডার জন্য, অনেক গাঢ় করে তারা ছানি দিতেন যেন ঠান্ডা লাগে। এখন কি কেউ আর রিস্কার ড্রাইভার সোনের ঘর বানাইব? সোনের খবর আর নাই, ওর পরিবর্তন হয়ে গেছে। ফার্স্ট টাইমে টিন স্টিল, আর না হইলে তো সাদ আসেনি না নাই। আর গরম থেকে বাঁচার জন্য আপনার ইয়ার খোলা লাগায়নি না, লাগায় না মেশিন, ঠান্ডা হয়নি না হয় না। কাজেই একটার পর আসতে কোনো জিনিসকে আপনি আমি বাদ দিব না। আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে, এই পাক ভারত উপমহাদেশ, এই দেশের মধ্যে ইসলাম আনছেন, কিন্তু আজকে আমাদের মধ্যে অনেক মানুষ নিমক খারাপ, ওলি আল্লাহদের বিরুদ্ধে একবারে প্রকাশ্যে এই ধরনের মাহফিলও তারা আলোচনায় আনে, এমনকি এমন কটূক্তিও করে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ওই মাজার পূজারী বলে কিনা বলেন? হ্যাঁ বলবে, যারা এটা মনে করেন একেবারে খামোখা কোনটাই কোনো মাতার না, পয়সার জন্য খামোখা, নাই নামাজ, নাই পূজা, নাই মসজিদ, নাই মক্তব, নাই দিনদারি, ফরজগারি, বন্ডামি আমরা কোনোদিন এটা গ্রহণ করি না। এই যে ওলি আল্লাহ সাহিত্য আছেন, ইতিহাস আসেনি না নাই? শাহজালাল সাহেবের সাথী ৩৬০ আউলিয়া, বৃহত্তর সিলেটের জায়গায় 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 সাহিত্য আছেন। এটা আগের প্রবীণ মানুষের দ্বারা স্বীকৃতি প্রাপ্ত না প্রাপ্ত না, ইতিহাসে আসেনি না না? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ إلى آخر الآيات। আল্লাহ ফরমায় তোমরা হইলা ইনসাফগার উম্মত, তোমরা যে কথাটা সাক্ষী দেও এই সাক্ষীটা আমি আল্লাহ কবুল করি, গ্রহণ করি। এই যে মানুষের যুগ যুগ ধরে বলতেছেন যে শাহজালাল সাহেবের সাথে ৩৬০ আউলিয়া সিলেটের জমিনের বিভিন্ন জায়গায় আছেন, এই ৩৬০ জন আউলিয়ার প্রতি আমাদের মনের ভালো চিন্তা আছেন না নাই? কাজে এটা আমাদের রাখতেই হবে। وَمَنْ يَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আগের মানুষরা যেই কথা বলছেন, যে ইতিহাস দিয়ে গেছেন, যে আমল করছেন, যেই কাজ করছেন, পরবর্তী মানুষরা এই কাজটাও করবে, সেটা হইল আদব। আর যারা করবে না, আল্লাহ বলেন ওয়ানুসলিহি জাহান্নাম, তাদেরকে আমি জাহান্নামের আগুনে ভস্ম করব, জ্বালিয়ে দিব। কিছু কিছু মানুষ বেশি পণ্ডিত, এই জন্য মুসা আলাইহিস ইসলামের যুগের বেটায় মুসা আলাইহিস ইসলামের কাছে গিয়ে দোয়া চাইছে যে আমরা তো আল্লাহর কাছে গেছি না, এই পর্বত হতা বই। মুসা আলাইহিস ইসলামের একটা আলাদা লকব বা টাইটেল আছিল না? কি ছিল? মুসা কালিমুল্লাহ, গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। মুসা আলাইহিস ইসলাম সিনাই পর্বতে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেন, কিন্তু আল্লাহর দেখেন না। কথা বের হয় খেজুর গাছ থেকে। যেমন আমি এখানে টেইজে মাউথ পিছে কথা বলতেছি, আওয়াজ কিন্তু প্রকাশ হইতেছে মাইকের সুঙ্গা দিয়া, ঠিক না? ঠিক। মুসা আলাইহিস ইসলাম সিনাই পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহকে দেখেন না, কথা প্রকাশ পাইতো আপনার খেজুর গাছ থেকে। চালাক বুদ্ধিমান বেশি পণ্ডিতে গিয়া দোয়া চাইছে মুসা আলাইহিস ইসলাম, আপনার তো সিনাই পর্বত যাইয়া আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেন, এখন দোয়া আমার কবুল করাইতা যে আমি যেন দুনিয়ার সমস্ত পশু পাখির বাসাও বুঝতে লাগে। গরু কি কথা বলে, ছাগলে কি বলে, কুকুরে কি মাতে, মুরগি কি বলে, সমস্ত আমি যেন বুঝতে পারি, জ্ঞান যেন আমাকে আল্লাহ দান করেন। মুসা আলাইহিস ইসলাম নবী, নবীদের দোয়া কবুল, তিনি যে দোয়া করছেন সিনাই পর্বত যাইয়া, দোয়া কবুল হয়ে গেছে। বেটায় পশু পাখির সমস্ত ভাষা বুঝে।
ভালো পণ্ডিত। এই পণ্ডিত সাহেব যখন বাড়ির মধ্যে থাকতেছেন, কথা বুঝুন, একদিন যখন আপনার টাইম ঘরের কাজের মেয়ে ঘর ঝাড়ু দিয়া পরিষ্কার করিয়া আবর্জনা জিনিসটা এক জায়গার মধ্যে ফেলে দিছে, মুরগের রুটির টুকরা পাইয়া এক মুরগায় এই টুকরা পাইয়া নিয়ে মারছে দৌড়। কুকুর আছেন তারও, কুকুরে এই নিয়ে আমি বাড়ির মালিকের সারা রাত ভাড়া দেই বাড়ি, আর তুমি না একলা খাই নিবে রুটি, একা খাইবা, এটা আমার সহ্য হয় না, আমারে তুমি শরিক করো। তো মুরগে কয় যে কালকে দেখিস নে মালিকের দেখা মরবো, ওই দেখা সার মরলে তুমি পেট বইরে খাইবাই, আজকে আমার সামান্য টুকরা খাইতে দিলাম। যখন এই কথা কইছে কুকুর খুব বালা কইলে চুট করে আশা করে বলছিলেন যে সার দেখা যখন মারা যাইব পেট বইরে খাইব। মালিক এই কথা যখন উন্ডে লাইছে, উন্ডে তাড়াতাড়ি নাকি সার দেখা বাজারের মধ্যে বিক্রি করছে যে সর্বনাশ, দেখা যদি মরে জায়গা সব আমার বাদ হইব, যা ভাই তাই লাভ নিয়ে তাড়াতাড়ি অতি সত্তর বাজারে বেচার দরকার, বিক্রি করে লিছে। কয় বাসাটা জানে খামাইছে, মুরগিতে কইছে আমার সার দেখা মরবো, এই বাসা যদি আমি বুঝতাম না তো তো হুদাও যে আমার দেখা মরতই, আর আমি একটা কইছো পাইতাম না, তাড়াতাড়ি বিকালে না দেখা বিচলেছে। খুব বুদ্ধিমান। পরের দিন যখন আবার ধরছে কুকুরে, এই না তুমি কইলাই কিতা ওইলি কিতা, দেখা যদি মরলো না, বলো দম লই কালকে গুড়া মরবো, গুড়া ভেট করে খাইবা। মালিক সাহেব এই কথা বুঝা পরের দিন না গুড়াও বাজারে বিক্রি করছো। পরের দিন আবার যখন জিজ্ঞাসা রইল যে পরের দিন আপনার সবর করুন, মালিক সাহেব নিজেই মারা যাইবা। মুসা ইসলামের কাছে দৌড়ে গেছে, ও মুসা ইসলাম আমার হায়াতের জন্য দোয়া করেন। মুসা ইসলাম বললেন আর হবে না, বেশি পণ্ডিত হয়েছ, এই পণ্ডিত তোমার লাভ দিছে না, এই জন্য কিছু কিছু পণ্ডিত নিজে না লইয়া ছেড়ে দৌন আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে অনেক জিনিস সারি না। কিন্তু পরের দিন মালিক চলে গেলেন, যে যদি এবারে বাসা জানতো না, দেখা মরতো, হায়াত বাড়তো। 2 নম্বরের সুযোগ, যদি তার দেখা মরত না মরেও যদি গুড়া মরতো তবু হায়াত বাড়তো তার, বেশি পণ্ডিত হওয়ার কারণে। 3য় দিন সে নিজেই মরণ লাগছে। কাজেই পণ্ডিত বেশি পণ্ডিত গিরি ভালো না। আমাদের মধ্যে বেশি পণ্ডিত শাহজালাল সাহেবের মাজার জিয়ারত করতে যাইতো না, এই যে আনসারি সাহেবের মাজার জিয়ারত করতে শিরিক কিছু আসুনি না, কিছু নাই। আমার দয়াল নবীজি হযরত আবু মুওয়াহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে সঙ্গে লইলেন। সূরা নসর নাযিল হয়ে গেল। ইজাজা সূরা যখন নাযিল হইল, ফতে মক্কা বিজয় হইল, আল্লাহ রাসূল বুঝতে পারলেন দুনিয়ার জমিনে ইসলাম প্রচার বেশি হইতেছে। এখন আস্তে আস্তে আমার জীবনও ওই যে আল্লাহ শেষের দিকে হয়েছিল, ও রাসূল আপনার ভিডিও আসতেছে, আপনি ক্ষমা প্রার্থনা করুন, আপনার সব হবে। রাসূল বললেন আমি আর বেশি দিন থাকবো না, ও আবু মুওয়াহিবা আমার সঙ্গে চলো, মদিনা শরীফের জান্নাতুল বাকির কবরস্থান আমি নবী তোমাকে নিয়ে জিয়ারত করব। আমি অনুরোধ করব, যারা জিয়ারতকে চিনেন না, বুঝেন না, আপনাদের কাছে অনুরোধ যে জিয়ারতের কথা কিছু বোঝার চেষ্টা করেন। জিয়ারত আছে, জিয়ারত হাদিসও আছে, নবীজি নিজে কৌলি হাদিস আছে, ফেইলি হাদিস আছে, সব আছে। এই হাদিসটা যেটা আমি বর্তমানে বলতেছি যেটা ফেইলি হাদিস। হাদিস প্রথমত 3 প্রকার। ফরিদপুর আলিয়া মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায় ক্লাস 9-10-এ মিশকাত শরীফের হাদিসের অংশ পড়ানো হয়। এই হাদিসের প্রথম দিকে আমি একটু মাইকে আছি, পরে কথা বলবো ইনশাআল্লাহ, রেখে দেবেন, মাইকও আছে, ওয়াজি আছে, রেখে দেবেন। তো মিশকাত শরীফের হাদিসের প্রথম দিকে উসুলে হাদিস, হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার, এইগুলোর মধ্যে প্রথম হাদিস হলো 3 প্রকার। 1 নম্বর হাদিস হলো কৌলি, নবীজির জবান মুবারক দিয়া যা কিছু তিনি ফরমাইছেন, এটা হলো হাদিসে কৌলি, জবানের মুবারকের কথা। 2 নম্বর হাদিসে ফেইলি, নবীজি যে কাজটা করেছেন, জবান দিয়ে বলেন না, নিজে করেছেন, ওই কাজটাকে বলা হয় হাদিসে ফেইলি। আর 3 নম্বর হাদিসে তাকরীরি, নবীজির সামনে এই কাজটা হইতেছে, নবীজি বাধা দেন নাই, নিষেধ করেন নাই, রাজি আছেন, নবীজির সামনে হইছে, এটা হাদিসে তাকরীরি। সুবহানাল্লাহ বলেন।
দয়াল নবীজি সাহাবী হযরত আবু মুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে সঙ্গী বানিয়ে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জিয়ারত করতে যাইতেছেন। সুবহানাল্লাহ বলেন না। মদিনার কবরস্থান ছোট না বড়? আপনাদের ফরিদপুরের কবরস্থানও আমার এলাকার অন্তত 8-10টা কবরস্থান থেকে বড়, অনেক বড় কবরস্থান দেখছি তো। আমার যে এলাকা শাস্তাগঞ্জে, আমার বাড়ি তো হবিগঞ্জে শাস্তাগঞ্জে, আমার এলাকার কবরস্থান 10টার সমান হবে আপনাদের একটা। ওই জান্নাতুল বাকি যারা দেখছেন কিতা মনে হলো কয়েকশ কে ওই বলি না হইতো না, এটা এক হাওড়ের সমান ওই বলি না হইতো না। জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবীদের মাজার রয়েছে, ওই মাজার জিয়ারত করতে আমার নবী যাইতেছেন। যাইয়া উপস্থিত হয়ে সমস্ত কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই সালাম আমরা দেইনি না? দেই না? ওলি আল্লাহর দ্বারা গেলে কিতা কই, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, কইনি না? কইনি। বাবার খবরের দ্বারা গেলে যদি কেউ আব্বা জান কইলে অসুবিধা নাই, আম্মা জান কইলে অসুবিধা নাই। নবীজি সালাম দিলেন, সালাম দিয়া কবর সামনে নিয়ে জান্নাতুল বাকির কবরস্থান সামনে রাখিয়া দয়াল নবীজির আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করিয়া তিনি সূরাতুত তাকাসুর, আল-হাকুমুত তাকাসুর, সূরা কারিয়া, কুরআন শরীফের বড় বড় সূরা নবীজি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে সাহাবী বলেন, নবীজি এক পর্যায়ে শেষের দিকে 2 হাত মুবারক উঠাইলেন। উঠাইয়া দয়াল নবীজি যখন দোয়া করতেছিলেন, হযরত আবু মুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, আমি দেখতে পাইলাম দয়াল নবীজির চক্ষু মুবারক হইতে অশ্রুবা পানি মুবারক গড়াইয়া পড়িয়া দয়াল নবীজির দাড়ি মুবারক পর্যন্ত ভিজিয়া যাইতেছে। এমন সময় আমি সাহাবী আবু মুয়াইবা ডান দিকে বাম দিকে বারবার তাকাইতে রইলাম। হায়রে, যদি একটা ভাঙ্গা কবরও পাইতাম, এই কবরের ভিতরে আমি জীবিত অবস্থায় শুয়ে পড়তাম, যেন দয়াল নবীর দোয়াটা আমারও ভাগ্যে আসিয়া যায়। এই হাদিসটা হইল হাদিসে ফেইলি, অর্থাৎ দয়াল নবীজি নিজে কবর জিয়ারত করছেন। নবীজি যে এই কাজটা করছেন এটা আমাদের জন্য শুধু জায়েজ না সুন্নত? বুঝা হইল, শুধু জায়েজ না সুন্নত? সুন্নতের উপরে আমল করলে সওয়াব আছে কিনা? না। আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহিদিন। নবীজি বলেন যে আখিরি জামানার মধ্যে আমি নবীর একটা সুন্নত আমার যে উম্মতে মহব্বতের সঙ্গে লালন পালন করবে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করে দিবেন। এখন মাজার জিয়ারত যাও না বাদ দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে করছেন তাওই না, কওলে হাদিসও আছে। জবান দিয়ে নবীজি আদেশ করতেন, হাদিস শুনেন। নবীজি বলেন, জুরু কুবুরাকুম, হে আমার উম্মতরা তোমরা কবর জিয়ারত করো। লা তাত্তাখিযু কুবুরাকুম মাসাজিদা, তোমরা কবরকে সেজদার জায়গা বানাইও না। আমরা কি কবরের সেজদা দিব? নিষেধ। এই জন্য অনেক মাজার শরীফের কাছে লেখা থাকে সেজদা দেওয়া নিষেধ। লেখা থাকে না? থাকে না? থাকে। আমরা কি করব? জিয়ারত করব, দোয়া করব, সব রেসানি করব। ফাতিহা শরীফ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সাইরকুল পড়বেন, আরো বড় বড় সূরা পড়বেন। এইগুলা বসকাইয়া ওলির দরজা বুলন্দের জন্য দোয়া করবেন। ওলির উসিলায় আল্লাহ তোমার মায়ার অলির কান্দা তাইছি আল্লাহ, এই উসিলায় আমারও তুমি মাফ করে দাও। এই কথা বলবো কি না বলবো না? না ওলির কাছে ডাইরেক্ট চাই যে আমার ছেলে দিন, ওলিকে ডাইরেক্ট দিবেন বলে কি আমাদের বিশ্বাস? ছেলে দেওয়ার মালিককে আল্লাহ। হযরত বিবি মরিয়মের কামরা জাকারিয়া নবীকে ডাইরেক্ট মরিয়মের কাছে ছেলে যাইছেন না, আল্লাহর কাছে যাইছেন। কোরআন শরীফ আছে কিনা? নাই। কোরআন শরীফে এই ঘটনা আছে। ওলির শান আল্লাহ কোরআন শরীফে ইঙ্গিতটা দেখাই দিচ্ছেন। ফালাম্মা দাখালা আলাইয়া জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। বিবি মরিয়মরা যখন নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের খাদিমা,
আশা তো আছেন সে লইবা আল্লাহ দ্বারাই শুনবে লইয়া গেছেন পরে খাদিম যারা আসতা তারা কার দায়িত্বে থাকবেন তিনি আপনার কুর্রা বা লটারির দায়িত্ব হইল জাকারিয়া নবী তফসিরের কিতাব অঞ্চল যে জাকারিয়া নবী সম্পর্কে বিবি মরিয়মের খালু বা আমাদের গ্রামী ভাষায় মুয়া হইনি খালু বুঝুননি খালু বুঝুন তো খালাম্মা খালু বুঝুন তো তাইনের আপনার এই তত্ত্বাবধানের মধ্যে ছিলেন তো তত্ত্বাবধানের মধ্যে ছিলেন বারবার যখন তিনি থাকেন কামরার মধ্যে যাওয়ার দেখাশোনার দরকার আসেনি না জাকারিয়া নবী যখন যাইতেন প্রতিদিন চাইয়া দেখতেন বিবি মরিয়মের কামরার ভিতরের টেবিলের উপরে নতুন নতুন ফল ফুট ওয়াজাদা ইনদাহা রিজকা যেমন এখন লেসু পাওয়ার কথা না এখন কার্তিক মাস লেসু পাইছিল জ্যৈষ্ঠ মাস লাগে ঠিক না ঠিক জ্যৈষ্ঠ আষাঢ় ছাড়া লেসু মিলে না টাঙ্গিয়া দেখুন এমনের বল এটা মৌসুমি বল না কিন্তু বিবি মরিয়মের কামরার টেবিলের উপরে এই আজগৈবি ফল ফুট সারা সাজায় হযরত জাকারিয়া জিগাইলা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা ওগো মরিয়ম এত সুন্দর ফল ফুট তুমি কোথায় পাইলাই বিবি মরিয়মের জবাব দিল ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ও জাকারিয়া নবী এইগুলা ফল তো ডাইরেক্ট আল্লাহর দরবার থেকে এসেছে সুবহানাল্লাহ হযরত জাকারিয়া নবী চিন্তা করলেন এখন এই মৌসুমের মধ্যে এই ফল ফুট পাওয়ার কথা না যে মাবুদে বিবি মরিয়ম রে খাওয়ার জন্য বেমৌসুমে এই ফল ফুট দিতে পারেন আমি জাকারিয়ার বয়স যদিও 120 হয়ে গেছে বার্ধক্য জীবন এসে গেছে আল্লাহ তো চাইলে আমাকে এখনো সন্তান দিতে পারেন তাফসীর জালালাইন শরীফ অঞ্চল হযরত জাকারিয়ার বয়স 120 বছর আর উনার বিবির বয়স হইল আপনার 80 বছর এখন এই বার্ধক্য অবস্থায় সন্তানাদি পাইবার কোনো আশা আসেনি একবারে নিরাশা কিন্তু জাকারিয়া নবীদের তীক্ষ্ণতা তো অনেক বেশি উন্নত থেকে তাই চিন্তা করছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমরা এই আয়াতটা মানি না আল্লাহর সমস্ত রূপে কুদরতি ক্ষমতা আছে না নাই কোন যে আল্লাহ তো ইচ্ছে করলে ভালো যখন এই গিলা দেখছেন হযরতে মরিয়মের ওলির দরবার হযরতে জাকারিয়া 2 রাকাত নফল নামাজ পড়লেন আর বিবি মরিয়মে ওয়াজ করে বুঝাই দিছেন যে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব ও জাকারিয়া আল্লাহ তারে সাইন দেবা তারে বেহিসাব রিজিক দিতে পারেন সুবহানাল্লাহ বলেন না দেখুন কেউ খাটাল গাছ 3টাও খাটাল ধরে না আর কেউ গাছে ধরছে 30টা কেউর গাড়ি দেখবেন এটা 1.5 লাখ টাকার গাড়ি 2 কেজি দুধ দেয় না লাঠি মারে আর এক বাটার গাড়ি এটা 70,000 টাকা এটা 1.5 কেজি দেলায় ওই না এগোই আউরো তুমি কেউর দেখবা কেউ পড়ছে আপনার 20 বন্দর কেউর পরে আপনার 12 বন্দর আসেনি না এই রিজিক দিবার মালিক কে হযরত জাকারিয়াকে বুঝাই দিলেন বিবি মরিয়ম ওয়াজ করলেন মহিলাই ওয়াজ পারুন ওলা ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব ও জাকারিয়া আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ হিসাব ছাড়াও রিজিক দিতে পারেন সুবহানাল্লাহ বলেন না ওই যে রিজিক আইছে বিবি মরিয়মের কাছে আল্লাহ ভালোবাসা দিছেন না মন্দ বাচ্চা ওলিরার যে আল্লাহ ভালোবাসেন তার দিকে এই ফল ফুট পাইছেন কুরআন হাদিস তাফসীরও আসেনি না নাই যারা আজকে বেশি পণ্ডিত ওলিদের দরবারে দেওয়া লাগতো না এই সূরা মরিয়মের এই সূরা আল ইমরানের মধ্যে এই আয়াতগুলো তাফসীর দেখবার ইচ্ছা থাকলে দেখলে তো সব পাওয়া যায় এই যারা নিমক হারামের চিন্তা করেন অনুরোধ যে আল ইমরান সূরা খান বালা করে পড়ো এই তাফসীর আয়াত 33-28 আয়াতগুলো দেখো বিবি মরিয়মের কামরা যারা ইয়া হযরত জাকারিয়া দোয়া করছেন 2 রাকাত নফল নামাজ কুরআন শরীফ আছে না যে আল্লাহর কাছে কুস্তা চাইলে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ ফরমাইছেন তোমরা নামাজ এবং রোজার মাধ্যমে আমি মাবুদের কাছে সাহায্য চাও
কোরআন শরীফ আসেনি না? নামাজ এবং রোজার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতাম না এমনি চাইতাম? আমরা হাত পাতাইবার আগে কমপক্ষে ফাতিহা শরীফ বা কোনো নিয়ত পুরা করার জন্য দেখুন বেশি অংশ বাচ্চারা যখন পরীক্ষা দেন, মেট্রিক পরীক্ষা দেন, আইএ পরীক্ষা দেন, বড় কোনো পরীক্ষা দেন, বাবায়ের রোজা না রাখলো মায়েরা তোলে তোলে গোপনে গোপনে রোজা রাখুন না রাখুন না। অনেক মায়েরা আসুন যে আমার ছেলেটা মেট্রিক পরীক্ষা দিব, আমি 3 টা রোজা রাখবো, আল্লাহ আমার ছেলেরা পাস করাইও। এটা আসুন না আসুন না আসুন না। কোরআন শরীফের সাথে আমলের মিল আসেনি না নাই? আমরা নেউতাছি অনেক মায়েরা, তারা অনেক মা বাবার মায়েরা রোজা রাখা আছে, বাবারও রাখুন, জেনে রাখবা মা বাবারও হক আছে, দোয়াও করতে রোজা রাখতে পারছে না, আমলও শিখে গিয়া। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما। বাচ্চান ভালো হইবার লাগিয়া দোয়া কোরআন শরীফ আল্লাহ শিখাইছে। তো ঘটনাটা হইল যে বিবি মরিয়মের কামরার ভিতরে বিবি মরিয়ম নবী আসলা না ওলি আসলা? একটু জোরে বলতেন, নবী আসলা না ওলি আসলা? ওলি আসলা। কোন মহিলার নবী হন নাই, কোন মহিলা আল্লাহর নবী নবুয়তি দেন নাই, কিন্তু বিবি মরিয়ম কি ছিলেন? লাইসা যাকারিকাল উনসা। আল্লাহ বলছেন মরিয়ম এমন একজন ভদ্রা মহিলা, তার মতো কোনো পুরুষও নাই। সুবহানাল্লাহ বলেন না? মহিলাদের মধ্যে এমন মহিলা তিনি অত্যন্ত উপরের তফাৎ। হযরত জাকারিয়া নবী বিবি মরিয়ম ওলির কামরার ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হাত উঠিয়ে দোয়া করছিলেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, আমার এগুলা নেককার সন্তান দেও। আল্লাহ তুমি তো দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ বলেন না? বিবি মরিয়মের কামরা ওলির কামরা দোয়া করাতে আল্লাহ দোয়া কবুল করছেন না করছেন না? ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন। আল্লাহ দোয়া কবুল করে দিলেন। আর শুভ সংবাদ দিলেন, জিবরাইল যাওয়ার দেরি কইরো না, বহুদিন পর্যন্ত আমার জাকারিয়া আমি বাবুদের কাছে দোয়া করেছে সন্তানের জন্য, এতদিন তার দোয়া আমি কবুল করি নাই। আজকে আমার ওলি বান্দি বিবি মরিয়মের কামরার ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি মাবুদের কাছে সে দোয়া করেছে সন্তানের জন্য, যাও তার শুভ সংবাদ দাও। ফাবাশশারনাহু বিগুলামিন ফাবাশশারনাহু, তাকে তুমি শুভ সংবাদ দাও যে তার এক সন্তান হবে, আর নাম রেখে দিলেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন না? ওলি আল্লাহর দরবারে গিয়ে দোয়া করলে কবুল হয়। এই সলিড নগদ একবারে কথাটা কোরআন শরীফের মধ্যে আসেনি না নাই? এখন যারা শুনতা না ওলি আল্লাহর দরবার যাও লাগতো না, এটাই কেন হইব? ওলি আল্লাহরে ফির দা আমরা কপাল করব না ওলি আল্লাহ খুনব তুইব? কপাল করবো খা। আজকে শাহজালালের দেশের মানুষ হওয়াতে সারা বৃহত্তর সিলেটের মানুষের ইজ্জত কম না বেশি? কয়েকদিন আগে তো এই রাস্তাঘাটের লেগে সিলেটের মানুষের বিরাট একটা আন্দোলন করছেন না করছেন। আর যখন পয়লা বিভাগ দেওয়া আরম্ভ হইল, বরিশালটা দিছিল বিভাগ স্বাধীনতার পরে, এরা গেছে 4টা বিভাগ দিছে বরিশাল যেখানে আমরা বলে সিলেটের মানুষে কইলা যে আমরার দেশে বিভাগ দিলা আর কমলার দেশে বিভাগ দিতাই না, তাড়াতাড়ি সিলেটের বিভাগ দিয়ে রাস্তার দেওয়ালে দেওয়ালে সিলেটের মাসে লেখলো যে আমরা থেকে কমলাই ভালো, আমরা কেন বিভাগ হলো? এই সরকার তোর আমরা থেকে বরিশাল আমরা থেকে আমরা সিলেটের কমলাও তুই বোধ বলা, আমরা এখানে বিভাগ দিলে দিতে আমরা দিতে সোনালা বলতেন না? আরে ধন্য ধন্য সিলেটবাসী, ধন্য বাবা শাহপুরান, সিলেটবাসীর হৃদয় খাঁটি, অন্তরে যার প্রেম বাগান। সুবহানাল্লাহ বলুন। সিলেটের মানুষের ইমান আর অন্য ডিস্ট্রিক্টের মানুষের ইমানের মধ্যে কিছুটা হইল ডিফারেন্স আসেনি না নাই? সিলেটের মানুষের মন অত্যন্ত বড়, অত্যন্ত উদার। আমরা বলি অনেক সময় যে সিলেটের প্রত্যন্ত গ্রামের একজন
সাধারণ মানুষের পাঁচরে নামাজ পড়লো নামাজ সইব তার কেরাত সই আছে, কিন্তু আপনার বাংলাদেশের অন্যান্য বিভিন্ন জেলা আছে বহুত আলিমের কেরাত আমরা শুনছি একেবারে পুরা সমস্যা আছে, আছে নি না? সিলেটের মানুষের জন্য এটা আলাদা নিয়ামত কিনা নিয়ামত না? কাজেই আল্লাহর ওলির কবর জিয়ারত করো, নবীজি নিজে কবর জিয়ারত করছেন জান্নাতুল বাকি, সংখ্যাখানি বলছি তো। আবার নবীজি আমাদেরকে হাদিস দ্বারা আদেশ করছেন জুরু কুবুরাকুম, তোমরা কবর জিয়ারত করো, লা তাত্তাখিযু কুবুরাকুম মাসাজিদা, কবরকে তোমরা মসজিদ বানাইও না, অর্থাৎ সেজদা দেওয়ার জায়গা বানাইও না। আমরা এটা মানি না। কাজেই যারা আজকে এইভাবে কবর জিয়ারত করতে রাজি না, তারা মা বাবার কবর তো জিয়ারত করতো না, অথচ মাই বাবা কিতার লেগে তৈরি গেল। এই যে সাম্পাওয়ালা বাজার কে কিনে খাওয়াইলো, বিস্কুটের প্যাকেট খাওয়াইলো, বাড়ির মাঝে বই থাকবার লিয়ে না খবর মাঝে মাঝে দেখুন মা বাবা গেলে চিনুন না, কবরের পাশে যদি সন্তান যায় মা বাপরা সন্তানদের চিনুন না, বাড়ির বুয়া করলে দিল গলবো না মাই বাবার কবরের পাশে গেলে দিল বেশি গলবো। দাফন কাপড় যে শরীক হই, ওই যে এক মুমিন আর এক মুমিনের ছয়টা হক হাদিসের মধ্যে আইছে। আপনি একজনের সঙ্গে দেখা হইলে সালাম দিতা, একজন অসুস্থ হইলে বিমারি দিকে দেখতা, কেউ মারা গেলে খাফন দাফন জানাজার দেখতা যাইতে। এটার কারণটা কি? এটার কারণ হইল যে দাফন কামনে গেলে আপনারও মরণের কথা শুরু নিব। একজন মানুষদের সাদা খাবারের ভিতরে ঢুকছ, খাবারের ভিতরে এটা দেখলে আপনারও ভিতর একটা আলাদা একটা ইবরত আইবনি নাই তো না। কাজেই আমরা যখন দুনিয়া থেকে যাওয়া লাগবোই, আমরা অলিদের সাথী হইয়া খালি তখন না, অলিদের যা আমল আখলাক চরিত্র জিকির আজগার নামাজ রোজা হজ যাকাত নেক আমল এইগুলার উপর আমাদের সকল বা অভ্যাস করার দরকার আছে না? না, তারা কি এমনি খালি বুঝে অলি কিছু নিয়ে অলি আল্লাহর আমলের মধ্যে কোনটা আছে না নাই? আমার সাত কিবলায় প্রায় বয়ানের পরে হইতা যে জিব্বারের তালুক লাগাইয়া শ্বাসের সঙ্গে দমের সঙ্গে জিকিরের অভ্যাস করিল, দম টানতে লা ইলাহা ছাত্রে ইল্লাল্লাহ কইতানি না কইতা না। এটা ওলি আল্লাহ বলতে আমল নি না, আমল না। রাত্রে যদি এইভাবে আপনি ঘুমাই সারা রাত্রে দম টানতে লা ইলাহা ছাত্রে ইল্লাল্লাহ হইলে সারা রাত্রে ঘুমো জিকির হইব না, হইতো না। এই জন্য নাউমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিলে, এই জন্য হাদিসে আসছে যে আলেমদের ঘুম আর সাধারণ মানুষের ইবাদতের সমানতা। তরিকতের পীর ওলি আলেমরা যখন ঘুমায় এরা জিকির জারি থাকে আর সুলতান রাজ খায়, আর আমরা যারা সাধারণ ঘুমাই আমরা গাফিল, খবর নাই। এই জন্য একবার বলছিল আপনি আসলিয়তে সে হু আগা আয়ে গাফিল কে তু কতরা হায় লেকিন মিসালে বহর বে পায়া। ইকবাল বলল ওরে গাফিলটা ঘুমাওরার দোলটা আর ঘুমাইও না রে, গাফলতি কইরো না, তোমরা খবর লও, নিজের খবর একবার লও। তোমরা যদিও বিন্দুর গোটা সাধারণ একজন মানুষ, আব্দুর রহিম আব্দুল সালাম, তোমাদের মূল্য সিন্ধু সাগরের চাইতো সীমাহী। মূল্য আসেনি না নাই? মানুষের নেক আমলের মাধ্যমে মানুষের মূল্য বাড়ে। কোন কোন মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার পিপিলিকেও সালাম দেয়, রাস্তার গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়। আর যারা গুনাহগার বদকার এরা যদি রাস্তা দিয়ে হাঁটে এরা তাদের জন্য নফরত করে, বদুয়া দেয়, নাউজুবিল্লাহ বলে। কাজেই আমরা মানুষ হওয়ার দরকার আছে না? আল্লাহওয়ালা মানুষের খেদমত করবা। ইকবাল বলছিল যে তোমার মনে যদি আল্লাহরে পাইবার কোন ইচ্ছা থাকে, তামান্না দর্দ দিল কিউ তু কর খেদমত ফকিরু কি नहीं मिलते गौहर বাদশাহো কি খাজিনু মে। বিশ্বকবি বলেন তুমি যদি কোন ধরনের একটা আচরক ধরনের সম্পদ লাভ করতে চাও, আল্লাহর ওলিদের খেদমতের মধ্যে যাও। আল্লাহর ওলিদের খেদমত করলে আল্লাহ পাকের দরবার থেকে ও পরিকল্পিত যেটা ছিল না জানো না এমন ধরনের রহমত বরকত আচানক সম্পদের মালিক তুমি হইতে পারবা। সুবহানাল্লাহ। আমি আর খুব বেশি লম্বা করবো না, আমার টেলিফোনে কোনো খারাপ খবর আছে বই পাইতেছি যেখান থেকে টেলিফোনটা আইছে এখানে অসুস্থ লোক আসছিল। অসুস্থ লোক তাহলে বারবার দুইবার তিনবার এসে ভাবছি মনে হয় তারা কইছেন যে এই বেমারির অবস্থা খুব খারাপ। যাই হোক, ফরিদপুরবাসী সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই।
যে আমি গুনাহগারের মতো একজন মানুষ, আপনারা অতি মায়া করে, আমি তো আলোচনা আর কি করব, বয়স হয়েছে। তারপরে আপনার আলোচনা তো আমি কেন আসলে অলিদের সামনে, কারণ বলি অন্যান্য আলোচনা করে থাকি অন্য জায়গা, যে যেহেতু আল্লাহর অলিদের নিয়ে এখন সমাজে কিছু কিলোকাল করিয়া মানুষ আসনি না নাই, আমরা যারা জিয়ারত করি, জিয়ারতের পক্ষদের দলিল আছে, অলিদের পার্শ্বে গেলে যে আল্লাহর পাওয়া যায়, এইগুলা কোরআন হাদিসে মাঝে মধ্যে কিছু না বুঝাইলে যতই ভালো লোহার দাও হোক, মাঝে মধ্যে বালিদা ঘর্ষণ দেওয়ার দরকার আছে না। এই মাহফিলটা প্রতি বছর হবে, এই মাহফিলের মাধ্যমে ওলিদের শান মান ইজ্জত হরমত আমরা সমস্ত যুদ্ধ আলেমুল আমাদ থেকে যদি বুঝতে পারি, জানতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এদের মধ্যে যদি জানাজানি হয়, এটা একটা মজবুতি আমাদের ইমানের মধ্যে, আকীদার মধ্যে থাকবে কি না থাকবে না। আর নতুবা আস্তে আস্তে দুর্বল করতে করতে আপনি আমার বাচ্চাকে পর্যন্ত সরাই লিব, সরাইব না সরাইতো না, বইটা ভাড়া দেয় না, যে বড় আলবানি লেগছে, বড় বেড়া লেগছে, জিয়ারত করা শিরিক, তা হইব না হইতো না। কিন্তু আমরা খারুশিল্লা সিন্নি খাইলাম, ইহুদুর ছিলাম না। আজকে যদি হযরত শাহজালাল আসতেন, এই যে কেরামাতুল আউলিয়া হাতকুন তিনি যে জানামাত বিছিয়ে পারে দিচ্ছেন, ফাজিল ক্লাসের কিতাব আকাইদে নুসুরি পড়েন, যেখানে লেখছেন যে ওলিদের জন্য কেরামত সত্য, আর নবীদের জন্য এটা মুজেজা। নবীদের জন্য মুজেজা আসেনি না না, আমার নবী কয়েক মনে খাসাইজুল কুবরার মধ্যে 3000 মুজেজা লিখল, গাছ পর্যন্ত ডাক দিছিল, আইছে চন্ড পর্যন্ত ইশারা শুধু দ্বিগুণটা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? বুড়া উট দৌড়ি যায়, মালিক সাথে যায়, কারণ কিটা উট নবীজির বাড়িতে নালিশ করে যে আমার বয়স বেশি আর গাছ বন চাবাইতে পারি না, শরীর দুর্বল, এ তো বোঝা টানতে পারি না, আমার মালিককে বলে দেন আমার পিঠে যেন আর কঠিন বোঝা উঠায় না। উটের মালিক ইহুদি নবীজির কাছে যখন জানতে চাইল, হুজুর উটটা মাঠে ঘাটে কোথাও তার মুখ কোনো কিছুতে লাগাইল না, এক দৌড়ে আপনার বাড়িতে কেন চলে আসলো। নবীজি যখন ঘটনা খুলে বললেন, ওরে উটের মালিক, তোমার উটের বয়স বেশি হয়ে গেছে, বার্ধক্য বয়সে উপনীত হয়েছে, সে আগের মতো ঘাস বন খাইতে পারে না, তার শরীর দুর্বল হয়ে গেছে, তুমি তো পিঠে বোঝা কম তোলো না, আজকের থেকে বোঝা কমাই দিবাই, উটের বড় কষ্ট হয়। মালিক ইহুদি বলে, হুজুর আজকে কিছুদিন যাবত যখন বোঝা তুলি উটের চৌকি দিয়া পানি বইতে থাকে, আমি তো বুঝি নাই আপনার কাছে উট আপনাকে চিনছে, আমি চিনছি না, আর দেরি দরকার নাই, এই মুহূর্তে আমি ইহুদিকে আপনার জবান মুবারক দ্বারা দিনের কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিই। এই ইবরত আমার নবীজির এই মুজেজা, কারণ ইহুদি মুসলমান হয়েছিলেন না, এটা হাজারো হাজারো ঘটনা আছে। কাজেই ইমান ওয়াজ, কোরআন শুনলে, ওয়াজ শুনলে, নবীজির কাহিনী শুনলে, কোরআনের আলোচনা শুনলে, আপনার ওলিদের বিভিন্ন কেরামতি শুনলে ইমান তাজা হয় না খারাপ হয়? ইমান তাজা করার দরকার আসেনি না নাই? আমি জানতে পারলাম, আমি কিছু চাইছি না, যে এই বছর নাকি 30টির উপরে গরু আপনারা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হবা। কোনো খাতা যা দখল লাগছে না, কে জানি বলছেন 10টার উপরে কিন্তু খাসি হয়েছে। একজনে বলছিল যে সিলেট থেকে মানুষ এই শিরিনি নেই, একটু তাবারুক নেই, অনেক রুগী মানুষেরও তাবারুক হিসেবে খাওয়ায়, যে অন্যরা এটারে ব্যঙ্গ করবো, খারাপ চিন্তা নিব, এটা ভালো মানুষ না, এরার মধ্যে বেমার আছে, যার বেমার থেকে জিব্বার যদি গা হয়, তোর গাড়ি যতই পালা হয়, এটা সাত লাগতো না, ঠিক না? ঠিক কাজে আমি আর লম্বা করছি না, আলিমুল আমা তো অনেক বেশি, আর আমরা তো এখন নিজে মনে করেন যে আপনাদের কাছে আই দোয়া নেওয়ার জন্য, আর আমার সাব কিবলার একটা দোয়া আমাদের প্রতি আছে। তিনি আপনারা বলছেন, বাবা গরম বইলে হইতো না, মানুষ চাইলে সমাজে দেখতেই। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলাম, এই ফরিদপুর বাসী সহ এলাকার আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা একরাম সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আর লম্বা করছি না, যেহেতু অন্য আরেকদের মতো সময়ের অনেক সময় অনেকের জরুরত থাকে। কোনো কোনো বছর আমি কেন এমন হয়েছে 2.5 ঘন্টা আলোচনা করছি, এমনও বহুবার 2.5 ঘন্টা আলোচনা করছি। তো আমি নিজে কিছু অসুস্থ, ভালো শরীরটা হয়েছে, দোয়া করবেন। আমি 1.5 বছর যাবত আমি রিটায়ার্ড হয়ে গেছি।
আমি ছেলেটা আনতে পারছিলাম মিশরের জামে আজহার যে পাশ করছে স্বাস্থ্যগঞ্জ আলিয়া মাদ্রাসার, সে বর্তমানে নতুন শিক্ষক হয়েছে আমার ছেলে। আমি বলছিলাম আজকে আসার জন্য, ছেলে বললো আব্বা আমি তো আমেরিকার কয়েকটা ছেলেরে নিয়েছে, আমি অনলাইনে পড়াই, গেলে তো এরার পড়া হইতো না, অন্য সময় যাই কিছু কথাও মাইকে বলতে পারে, অন্য সময় আসলে আমি ইনশাল্লাহ তাকে নিয়ে আসবো। দোয়া রাখবেন। অনেকে দোয়া চাইতেছেন, তো আমি শুক্রিয়া আদায় করছি। সাব কিবলার দোয়া, মুফতি সাহুদ্দিনের দোয়া। আমার ছেলে যে ডাক্তার, যে বর্তমানে আপনার এমডি পাস করতেছে, শিশু বিশেষজ্ঞ FRCS, মুফতি সাহেবে প্রায় ৩৯ গাড়ি খানা করে দেখতাম। আমি ডাক্তার বানাইতে রাজি না, মাদ্রাস পড়াইছি, তাই যখন নাই, যখন ডাক্তারি পড়তেছে আপনি পড়াই। মুফতি সাহেব আমাদেরকে অত্যন্ত, আমাকে অত্যন্ত মায়া করেন। আমার বাসার গেলে আমার সরাই যে আমার যে ছেলে আজহারও পড়তো ওই সময়টা কেন তারা নিয়ে কথা বলতে, এটা আল্লাহর ওলিদের যে কি দোয়ায় কতটুকু আগ্রহ, এটা তেইজও বলার কথা না। আল্লাহ পাক পুরা হোবাল্লারও সান হোবাল্লা ওলিদের উসিলায় বানিয়ে দিতে পারেন। আপনারা একটু খেয়াল করে দোয়ার জন্য তো থাকবেন। আমি একেবারে মুক্তসর দোয়া, যেহেতু আমি দূরের মানুষ, চলে যাইব, বাবাজি দোয়া করে নেই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ মানুষ গুনাহ মাফ করানোর জন্য মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়, কাবা ঘরের গিলাফতরে তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আসওয়াদ পাথরে চুম্বন দিলে জীবনের গুনাহ জড়িয়া পড়িয়া যায়। সমুদ্র নদীর ওপারে এই সিলেটের জমিনের ফরিদপুর গ্রামের আল্লাহ তোমার ওলি হযরত শাহ ফরিদ বাগদাদী আনসারী রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে বসিয়া বাৎসরিক মাহফিলে আমরা যার যার গুনার গাঁথুরিরে মাথায় লইয়া আল্লাহ তুমি মালিকের দরবারে তওবা করতেছি। আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, এই জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, মনের গুনাহ, তনের গুনাহ, সমস্ত গুনাহ সমূহ মেহেরবানি করে মাফ করে দেন। আজকের এই মাহফিল থেকে লক্ষ কোটি দুরূদ আর সালামের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে আমাদের দয়াল নবীজির নুরানি কদম মুবারকে হাদিয়া কবুল ফরমাও। খাসসাতান শাহ বাগদাদীর মাবুদ উনার রহমবারকে পৌঁছিয়ে দাও। সিলেটের ওলিদের সম্রাট হযরতে বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, উনার সঙ্গী সাথী ৩৬০ আউলিয়া কেরামরা যারা যেখানে সাহিত্য আছেন, আল্লাহ সকলের রুহ পাকে পৌঁছে দাও। খাসসাতান আমাদের হাত পেতেছি, আমাদের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, পীর উস্তাদগণ, কেশা গরিবগণ, আল্লাহ আমাদের ডান পাশে আল্লাহ ফরিদপুর গ্রামের পুরো কবরস্থানবাসী করছো। আমার ভাই আজাদ দেশ মুতওয়াল্লি ভাই সাহেব সহ আরো গত শুক্রবার একজন ইন্তেকাল করছেন, আরো অনেকের জন্য দোয়া চাইছো। আয় আল্লাহ, আয় আল্লাহ মাবুদ দয়া করে আল্লাহ সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তোমার রহমতের বর্ষণ আয় আল্লাহ আজকের মাহফিলের উসিলায় এলাকায় জারি করে দাও। আয় আল্লাহ তামামের দরজাতে বুলন্দ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জিসমানি রুহানি বেমার থেকে আমাদেরকে শাফাআত দিলাইনা ফরমাও। তামাম বিদেশি হল যারা দেশ ছাড়িয়া বিদেশ আছেন, তামাম হালাল রুজি রোজগার আয় আল্লাহ মাবুদ দিয়া তারারে সদা সর্বদা শান্তির জীবন নসিব ফরমাও। যারা বিদেশে যাইবার উসিলা খুঁজতেছেন, সহজে বিদেশের মধ্যে যাইবার তৌফিক দাও। বেমারিগণকে বিমার থেকে শিফা দাও। লেখাপড়ায় যারা আসুন জেহেনের সকাওতি দান করে দাও। ইয়া আল্লাহ আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, যার যার মনের মধ্যে যত নেক মুকাসিদ আছে আল্লাহ
तमाम नेक मुकासिद হল আমরা কবুল ফরমাও আমরা রাউলাই জগতের জীবনকে উজালা করে দিও আমাদের পীর মুর্শিদের দরজাতে উজালা করে দাও আয় আল্লাহ সাহেব কিবলা আল্লাহ কুলাউরার জমিনের শেষ আলোচনার মাহফিলে বলছিলেন তোমরা আমার জন্য খাদ্য না রে আমি কবরে গেল তোমাদের জন্য দোয়া করব এমন মুর্শিদকে কেমন করে ভোলা যায় আল্লাহ সাহেব কিবলার দরজাকে বুলন্দ করে দাও বড় সাহেব সহ শুরু সাহেব পর্যন্ত সমস্ত সাবজেক্ট বাইসের নেক হায়াত দরাজ করে দিও বাংলার জমিনকে শান্তির জমিন বানিয়ে দাও আয় আল্লাহ দুশ্মনানে রসুলগণ দুশ্মনানে আউলিয়া কেরামগণকে হেদায়েত নসিব ফরমাও এই মাহফিলে যারা দান খয়রাত করছেন গরু দিছন ছাগল দিছন টাকা পয়সা দিছন যারা দিনরাত কষ্ট করিয়া এই জন্য রান্না বান্না করতেছেন আল্লাহ আলিমুনার সঙ্গে আল্লাহ তাই দাওয়াতে টেলিফোনে যোগাযোগ করে ইজ্জতের সঙ্গে যারা খেদমত করতেছেন আল্লাহ তামামের খেদমত তুমি কবুল ফরমাও এই মাহফিলে যারা আসছেন আরো যারা আসবেন আল্লাহ তামামের আল্লাহ বাবু দাওয়ারে কবুল ফরমাইও আল্লাহ মেরে কিয়ামতের দিন শাহজালাল সাহেবের সাথী বানাইয়া আয় আল্লাহ মাহমুদ শাহ শেখ ফরিদ আনসারি রহমাতুল্লাহ সাথী বানাইয়া আমরা আসরের ময়দানে ভাগ্যবান বানাই দিও আমরা পুরা খবাল্লা বানাইও না আমরা আল্লাহ উত্তম খবালি বানাই দিও আল্লাহুম্মা আহসিনা আকিবাতানা বি উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়াল আযাবিল আখিরাহ আয় আল্লাহ তোমার ওলিদের উসিলায় এই জমিনে তুমি तमाम গতবাদ বালায়াত থেকে আল্লাহ তুমি মাহফুজ রাখিও ভূমিকম্প দিও না কোনো গজব দিও না এই জমিনকে আল্লাহ ইজ্জতের সঙ্গে আয় আল্লাহ মানুষ বসবাস করার জন্য উপযোগী বানাই রাখো আয় আল্লাহ তোমার রহমত দ্বারা তো আমরা সবাই সুবর্দ হইলাম এই মাহফিলটা তোমার রহমত দ্বারা তো সুবর্দ রাখলাম প্রথম থেকে শেষ পর্যন্ত সারা তুমি কবুল ফরমাইও আয় আল্লাহ আমরার গুনাহগারদের ফরিয়াদ তুমি কবুল ফরমাও ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আল্লাহ বহু পরিচিত চেহারা এই মাহফিলে আসলে দেখতাম এখন দেখি না আমার ভাই আজাদ মিয়া সহ আরো বহুত আছেন আয় আল্লাহ আরো বহুত না দেখা দিও মায়া করছেন আল্লাহ আল্লাহ জেলা আপনার মধ্যে মায়া করছেন তারা কবরের মধ্যে ইলা মায়া হইল তুমি আল্লাহ আমি সাবজুরের ছেলে যেন আমার বাবাজি আয় আল্লাহ লন্ডনে আসুন ইমি আবার বহুত টেলিফোনে কথাবার্তা রাখুন হুজুর আমরা লেগে গিয়া দোয়া কইরুন আয় আল্লাহ তারা সহ আল্লাহ প্রবাসী যারা যে দেশ আছেন আল্লাহ আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা যেভাবে সাহায্য করছেন তামামের দান খয়রাত কবুল ফরমাইও এরা আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাই দিলাইও আল্লাহ আল্লাহ তোমার দরবার কোনটার অভাব নাই রে আল্লাহ তামাম আয় আল্লাহ আমরা আশা ভরসা তোমার কাছে আমার থাকিয়া আয় আল্লাহ আমরা হাত আল্লাহ উঠাই দিলাম রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাদের মাফ করবেন কেউ উঠবেন না ঘোষণা হইতেছে আপনারা আরো আলোচনা তো শুনবেন আমার জন্য দোয়া করবেন দোয়া চাইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এত যাবৎ গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম হবিগঞ্জ কামিল মাদ্রাসার সুনামধন্য আরবি প্রভাষক হযরত মাওলানা ফরিদ উদ্দিন সাহেবের কাছ থেকে সম্মানিত উপস্থিতি এরপর যে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা সমীর উদ্দিন সাহেব হুজুরকে মহামূল্যবান তাকরির পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العمم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا مالكي كن شافعي في فقتي إني فقير بالورى لغناك اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محترم जनाब सभापति साहेब محترم जनाब হাবিব সাহেব চেয়ারম্যান সাহেব মুরব্বিয়ান কেরাম উলামায়ে আযম আমার প্রাণপ্রিয় যুবক ভাই হল বাবা হল আজকের এই মোতাবরক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আল্লামা আব্দুল মুনিম সাহেব আল্লামা আফসানুল্লাহ নিসারি সাদপুরি সাহেব দিগর উলামায়ে কেরাম আমার পয়লা নম্বর গুজারিশ ওটা যে আপনারা জায়গা মাঝে মাঝে খালি 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 লাগে আল্লাহর হচ্ছে একটু ঘরকত করুকা একটু আগুয়া যারা বাড়াইয়া গেছো বইতে বইতে ব্যাঙ্গে যায় বইতে বইতে 15-20 উঠে বইতে বইতে শরীর এখানো অবশ্যই যাই এই মুরব্বী বয়সেও যারা বইছে বেশি সময় বাড়াইয়া গেছে আল্লাহর হচ্ছে আমি খুশি হইব আল্লাহর হচ্ছে আগুয়া ঘরের বাইসা বহু যারা আছেন আগে দিয়ে আগুয়া ইদা তাহার রাখা তাহার রাখা বরকত মে বরকত হয় লড়াচড়া করলে বরকত পাওয়া যায়
এখানো যেন বইয়া ওয়াজ হইতই, আরো খানো বইয়া ওয়াজ শুনুন, আরো খানো বইয়া ওয়াজ শুনই, যত জায়গাত ওয়াজ শুনবা বইয়া অত জায়গায় কিয়ামতে যে সাক্ষী দিব আপনার আমার পক্ষে। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে জায়গা ডুলার মাঝে লাভ আছে নি না? না মাতুন্যে আছে নি না? জায়গা ডুলার মাঝে লাভ আছে। এর লাগি শরীয়তের বুঝলা হইল যেখানে ফরজ নামাজ পড়ই এখানতে হইয়া আইলা কিনলে একটু সুন্নত বা নফল ফরজ করা কিয়ামতের দিন ও জায়গায় আপনার আমার পক্ষে সাক্ষী দিব। মহর হাল আমার কথা হইল আজকে বহুত ওলামায়ে কেরাম তশরিফ আনছেন, হুজুরানে দিন হতের ওয়াজ নসিহত আপনারা শুনছেন। আর প্রতি বছর আপনারা মায়ায় আপনার মহব্বতে আমি গুনাহগারের দাওয়াত দিন। আসলে আপনার বয়স অনেক বাইচল বয়স, আসরের নামাজের টাইম বিচারি শুধু ডুবি ডুবে শেষ খাবার। এর বাদেও আমরা মনে করি বহুত মানুষের মায়া আছে, বহুত মানুষের আন্তরিকতা আছে। আজকে আল্লাহর হচ্ছে যে একবার হাজিরা দিই চেয়ারম্যান সাহেব ভৈরা হই, ও চেয়ারম্যান সাহেব ফৌজেরও হাজিরা দেই লম্বা একা হই, ও হিসেবে আপনার খেদমত হাজির। 2 নম্বর কথা হইল এমন জায়গাতে আমরা ইয়া বইছি হাজির হইছি যে জায়গাটা মুতাবাররক, আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর খাস ওলি আল্লাহর খান্দাত আমরা ইয়া বইছি। আহিব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাহু ইরযুকনি সালিহা। আমরা আল্লাহর ওলি হলে মায়া করিনি না করি না? পাবেন না মায়া করিনি না করি না? সকলে আমরা ওলি হকদের মায়া করি। কেন মায়া করি? ফরিদুদ্দিন আফতাব রহমতুল্লাহ আলাইহি কইন লাআল্লাহু ইরযুকনি সালিহা, আমারে নি আল্লাহর মায়ার বন্দা হকদের মাঝে শামিল করুন। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর বন্দা ও আল্লাহর ওলি হকদের মায়া করি সে আশা করতাম পারি আমরাও আল্লাহ মায়ার বন্দা হকদের দল শামিল করবা। আজকাল খালি দল খালি দল খালি দল আছে না, বিভিন্ন জাতের দল সংগঠন আছে নি না? না। আমরা কোন সংগঠনের মানুষ? আমরা আল্লাহ সংগঠনের মানুষ, আমরা হিজবুল্লাহর দলের মানুষ, আল্লাহর ওলির দলের মানুষ, ইমানওয়ালা নবীওয়ালা আল্লাহওয়ালা দলের মানুষ আমরা। আমি আপনার সামনে মুখতাসরে আয়াতে করিমা তিলাওয়াত করি। এই আয়াতের মাঝে কুরআন শরীফের মাঝে আল্লাহ মুমিনদের খাস মায়া কইরা ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ও আয়াতে সামনে রেখে আমি পুরো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দিলেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরআন শরীফের মাঝে আল্লাহ কোন জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূলু। এই ডাকের মাঝে আমরা শরীক নাই, আমরা শামিল নাই। কোন জায়গার মাঝে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস হইয়া যত ডাক আল্লাহ দিয়েছেন কুরআন শরীফ, অত ডাকের মাঝে দুনিয়ার সব মানুষ শরীক, মুমিন কাফির মুনাফিক মুরতাদ যত আছেন আপনি আমি সব শরীক। এই ডাকের মাঝে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল। এই ডাকের নাম হলো নিদায়ে মুদাখাত। আল্লাহ মায়া কইরা আমরা ডাকরা, মহব্বত হইলে আল্লাহ ডাকরা, ও ঈমানদার হল। আমরা যত মানুষ এটা নয়া বইছি আমরার মাঝে ঈমান আছে নি না? না আছে নি না? সবচাইতে বড় ঈমান হইল দৌলতি ঈমান, আমরার পুঞ্জি, আমরার ব্যবসা বাণিজ্যর পুঞ্জি। যেমন একজন মানুষের যদি পুঞ্জি বার্তা হারাইলায়, ব্যবসা বাণিজ্য আপনার ফেল করিলায়, ব্যবসা বাণিজ্য নকশান হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, গড় দুয়ার বন কইরা বাড়ি যায় কি, এখানে পুঞ্জি বার্তা শেষ হয়ে গেছে কি। আমরার মূল পুঞ্জি হইল ঈমান। আমরা আল্লাহ ঈমানদার হইয়া ডাকলাম। আমরার মাঝে অনেক মানুষ আছেন ঈমানের মাঝে কিছু দোষ আছে, গড়বড় আছে। যেমন খেয়ে হয় আমি নমাজ না পড়লেও কি হইব আমার ঈমান ঠিক আছে, ওয়াজও না গেলে কি হইব আমার ঈমান ঠিক আছে। এই কথাটার প্রমাণ কোনো কথাটা হইতে পারে না। আল্লাহর নবী ফরমায় ইযা সাররাতকা হাসানাতুকা
وساءتك سيئتك فأنت مؤمن আল্লাহর নবী হন আমার উম্মত যদি তুমি নেক কাম দেখো নেকির কাম দেখো সবের কাম দেখো বালা কাম দেখো এই সময় তোমার মনে যদি খুশি লাগে বালা লাগে আনন্দ লাগে তুমি মনে করো তুমি মুমিন আর গুনার কাম যদি দেখো শরীয়ত যে কার্যকলাপ যদি দেখো আর তোমার মনে যদি অশান্তি লাগে উৎপি লাগে তোমার মনে বালা লাগে না তুমি মনে করো তুমি মুমিন তাহলে মুমিনের একটা মাপ আমরা পাইলাম মুমিনের মাপ হইল যেমন সূরা আসরের মাঝে আল্লাহ ফরমাইছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমানের লগে আমলের সম্পর্ক আছে না খালি ঈমান আইনা যদি আমি নামাজ পড়ি না রোজা রাখি না ঈমান আনার পরে যদি নেক আমল আমি করি না নেক আমলের দ্বার দাঁড়ি না আমরা ঈমানের লাভ হইতো না ঈমানের ক্ষতিগ্রস্ত হইব আমরা ব্যবসার ক্ষতিগ্রস্ত হইব আমরা জীবন দশা নষ্ট হইব এর লাগি জীবন দশা নষ্ট হইতো না করি আল্লাহ ঈমানদার হতে মায়া হইয়া ডাকরা ঈমানদার হল তোমরা আমি আল্লাহরে ডরাও ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহ ডরাও আল্লাহরে আমরা ডরাইতাম দিলাম মানুষের ডরায় দেখা ছেলে বাপরে ডরায় দেখা উস্তাদে ডরায় ছাত্রের দেখা মুরব্বীরে ডরায় যুবকের দেখা আমরা তো আল্লাহ দেখলাম না তে ডরাইতাম কিনা না দেখা মানুষের মাঝে ডর পয়দা হয় না মুরিদে ডরায় দেখা সাহাবি বলতে নবীরে ডরাইছেন দেখা এখন আমরা আল্লাহ তো দেখলাম না ডরাইতাম কিনা আমরা ইমান হইল ইমান বিল গাইব না দেখি আমরা ইমান আনছি আল্লাহর প্রতি এই কথা ইকে নিম্নার বিশ্বাস আছে নিনা না আল্লাহ ফরমাইছেন ওয়ামান খাশিয়ার রহমান বিল গাইব ওয়াজা বিকলবিন মুনিব নিদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ আমার যে বন্ধু আমি আল্লাহর ডরাইব আনা দেখিয়া আমরা আল্লাহ দেখছি না সর্বচৌকে আল্লাহ দেখো আমরা দ্বারা সম্ভব নয় লা তুদ্রিকুল আবসার ওয়া হুয়া ইউদ্রিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর আমরা শক্তি আল্লাহ দেখা সম্ভব নয় আল্লাহ দেখে আমরা পারতাম না আমরা ক্ষমতাও নাই জীবনে আল্লাহ দেখতাম পারতাম না সুতরাং আমরা আল্লাহ হইছেন আমার বন্ধা তোমরা আমি আল্লাহ না দেখিয়া যদি ডরাও তে মনে হইল আমি আল্লাহ নিদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ আমি তোমরা লাগি এমন একটা বেহেশত তৈয়ার করব তোমরা বেহেশত হারাইয়া দিন আর এই বেহেশতটাকে আমি কোনোদিন তোমরা বার করতাম না জোরে হোক সুবহানাল্লাহ আমরা আল্লাহ মায়া হইলা হই যদি তোমরা আমি আল্লাহরে না দেখিয়া দাঁড়াও মান খাশিয়ার রহমান বিল গাইব আল্লাহরে আমরা যদি না দেখিয়া ডরাই এই ডরানির মাঝে কেমন লাভ আছে যেমন নমাজও খারাপ হইলে আমরা মনে করি আল্লাহর সামনে খারাপ হয়েছি আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক নমাজও খারাপ হইবার সময় মনের ভাবে ও বাপ হই আমরা খারাপ হয়েছি যে আল্লাহ তোমার সামনে খারাপ হয়েছি আমরা তুমি আমরার মুনিব তুমি আহকামুল হাকিমিন আর আমরা তোমার গুলাম আল্লাহ যদি আমরা শক্তি তুমি আল্লাহরে দেখলাম না তুমি আল্লাহ আমরা দেখলাই এই আকীদা বিশ্বাস আমরা রাখা লাগেনি না লাগে না লাগেনি না লাগে না এই আকীদা বিশ্বাস আমরা রাখা লাগে হাদিস শরীফে যে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব যদি আল্লাহর কোনো বন্দায় নমাজও হুজুরে কলব মানা আল্লাহর কথা নমাজও ইয়াদ যদি হয় না স্মরণ যদি হয় না আল্লাহর বন্দার হারা জীবনের নমাজ হইতো নাই এর লাগে আল্লাহ বিভিন্ন আয়াত ফরমাইছেন আকিমিস সালাতা লিযিকরি ও আমার বন্দা নমাজ পড়ো আমি আল্লাহর স্মরণে নমাজ পড়বার সময় যদি আল্লাহর কথা মনে হয় নমাজ পড়বার সময় যদি আল্লাহর কথা আমরা ইয়াদ হয় আল্লাহর ডর যদি অন্তরের মাঝে আয়া ডরাইয়া নমাজ পড়ি এই নমাজের বাপ হইবে হলাখানি
এই নমাজের বা বইবার লাগানি এর লাগি দৌড়াইয়া নমাজ পড়ার আল্লাহরে দৌড়ানির মাঝে লাভ আছে নিনা না আল্লাহর ওলি আল্লাহ বুন্দা হল যারা হল আমি আল্লাহর যতখান দৌড়াইবার হক যতখান দৌড়ানি দরকার অতখান তোমরা যার মাঝে যে পরিমাণ আছে এই পরিমাণই মানুষের মাঝে আল্লাহ ও পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছ পাতেন না দিছই না দিছই না হাদিস শরীফ আছে মান খাফাল্লাহ খাওয়াফাল্লাহু মিনহু কুল্লা শাইইন যে মানুষে আল্লাহ ডরাইব দুনিয়ার সকলতাই মানুষের ডরাইব দুনিয়ার সকলতাই ডরাইব জিনে ডরাইব বুথে ডরাইব ফেরতে ডরাইব মানুষে ডরাইব বাঘে ডরাইব বাল্লুকে ডরাইব সাপ বিচ্ছু ডরাইব এই ডরাইব না ডরাইতো নাই আল্লাহ নব্বে করে মান খাফাল্লাহ খাওয়াফাল্লাহু মিনহু কুল্লা শাইইন যে মানুষের আল্লাহর ডর খৌফে খুদা যার উত্তর মাঝে পয়দা হইব এই আল্লাহর বন্দায় আল্লাহর বন্দার লাগি সকল যা সকল মখলুকাতের ডর তার প্রতি পয়দা হয়ে যাব কি তার প্রমাণ তানওয়ীরুল কুলুব ফি মুআমালাতি আল্লামিল গুয়ুব কিতাবের মাঝে একজন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ হইয়া মসজিদ থেকে বাড়াইবার সময় যখন রাস্তার মাঝে তিন রাস্তার মাঝে মানুষ দাঁড়াইয়া খালি উবা অবস্থায় মানুষ উবাইতেছে ফট ছাড়েন না তাই নয় ভাই হল ফট ছাড়ো না কিনে ফট ছাড়ো রাস্তা ছাড়ো মানুষ যখন সব রাস্তা ছাড়তাম গেলেও ধোকা রাস্তার মাঝে বাঘ বইতেছে লড়াই আমরা বাইরাম না এ কথা শোনা মাত্র আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত উমরের বেটা আব্দুল্লাহ মদিনা শরীফের বড় আলিম যেই আল্লাহর ওলি গলা কি মারছই বাঘে বুদ্ধি দিতে পারছো না আরো বাঘ আইয়া ফাঁকা প্লামি গেছেন কি ওনে বাঘে লেজ লড়াইয়া বায় বায় হইয়া গেছে কি সুবহানাল্লাহ আল্লাহ নব্বে যে হয়েছেন হাদিস শরীফ মান খাফাল্লাহ খাওয়াফাল্লাহু মিনহু কুল্লা শাইইন যে মানুষে আল্লাহ ডরাইব যার মাঝে খৌফে খুদা হইব এই মানুষের দুনিয়ার সকলতা ডরাইব কথা ঠিক আছে নিনা না ঠিক আছে নিনা না তো আল্লাহ ডরাইতাম না আল্লাহ ডরাইলে ইমান তাজা হইব আল্লাহ ডর অন্তরটাকে হরি গেলে ইমান নষ্ট হয়ে যাব ইমানও দুর্বল হয়ে যাব ইমান তাজা থাকতো না ইমানের মাঝে দোষ ধরিল ও ইমানরে তাজা রাখবার লাগি ইমানে পরিপূর্ণ হইবার লাগি হোক কোনো সময় হাদিস শরীফের মাঝে আইছে আল হুব্বু বিল্লাহি ওয়াল বুগদু বিল্লাহি মিনাল ঈমান আল্লাহর রাস্তে কোনো জিনিসের প্রতি মহব্বত রাখার নাম ঈমান আর আল্লাহর রাস্তে আল্লাহ সরবার লাগি কোনো জিনিসের প্রতি হিংসাত্মক ভাব রাখার নাম ঈমান কোনো জিনিসের প্রতি যদি আমি হিংসা রাখি না তা আপনার আমার ইমান তাজা হইতো না আর কোনো জিনিসের প্রতি আপনার আমার যদি মহব্বত রাখি না তাহলে আপনার আমার ইমান তাজা হইতো না তাহলে ইমানের সংজ্ঞা বুঝবাই রানি কোনো জিনিসের প্রতি মহব্বত রাখতে হইব আল্লাহ রসুলের প্রতি মহব্বত রসুলের প্রতি মহব্বত আল্লাহর প্রতি মহব্বত আউলিয়া কেরামের প্রতি মহব্বত নমাজি মানুষের প্রতি মহব্বত আলিম উলামার প্রতি মহব্বত যদি আমরা এই সমস্ত মহব্বত বা মায়া থাকে তা আমরা ইমান তাজা হইব ইমানের মাঝে মাদ্দা আল্লাহ বাড়াইয়া দিবা এর লাগি ইমানের শাখা বর্ণনা করবো 60টা যেমন 1 নম্বর শাখা হইল মান আহাব্বা লিল্লাহি ও আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান যে মানুষের মাঝে কোনো মানুষের প্রতি মহব্বত কোনো মানুষের প্রতি মায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে আল্লাহর নিকটবর্তী এবং আল্লাহর মায়ার মাহবুব বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ যা আল্লাহ রাসূলের নিজে দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী
اللهم إني حبك وحب من يحبك وحب من عملي ويقربني إليك اللهم إني أعوذ بك من حبك আল্লাহ আমি তোমার কাছে চাই তোমার মহব্বত তোমার মায়া চাই আল্লাহ ওয়াহুব্বা মান ইউহিব্বুকা আল্লাহ তোমার মায়ার মানুষের মায়া চাই আল্লাহ আমার তোমার মায়ার মানুষের মায়া করুক কাফির মুনাফিক মরদুদ নমরুদ ইত্যাদি মুনাফিক ইতার মায়ার আমার দরকার নাই রে আল্লাহ তোমার মায়ার মানুষে আমার মায়া করুক তাহলে বোঝা গেল আল্লাহর মায়ার মানুষের মায়া করাটা ইমানের মাঝে গণ্য নি না গণ্য নাই মাথো না গণ্য নি না গণ্য নাই এর লাগে আল্লাহ নবী দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালি ইউকাররিবনি ইলাইকা আল্লাহ আমি এমন আমল করতাম যে আমলে তোমার খান্দা দিতাম পারি তোমার মায়া হাজির করতাম পারি তোমার নৈকট্য লাভ করতাম পারি এমন আমল করবার আমায় তুমি তৌফিক আল্লাহ দান করো আমি তোমার কাছে চাইলাম এর লাগে আল্লাহ নবীরে যত মাইছে মায়া করছেন দেখোকা এরা আল্লাহ নবীর মায়ার সাহাবী কামিল ইমানদার এরা ইমান আর আমরা ইমানের মাঝে বেশম আছে নিনা না মাতলা বাসা বল আছে নিনা না আল্লাহ ফরমাইছেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আল্লাহ ফরমায় ও ইমানদার হল তোমরা ইমান আনো দুদিন তোমরা রেখো নয় তোমরা ইমান আনো খাল লাগান ইমান আনতে কামা আমানান নাস যারা মাইসে ইমান আনছেন কোয়ারির মানুষ ও আয়াতের তাফসীর জালালাইন শরীফ বার করলে ভাইবা কাসাবে মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নবীর মোহাম্মদ সাহাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের ইমামের মতো ইমান তোমরা আনো সাহাবীদের ইমানের মতো ইমান তোমরা আনো তাহলে সাহাবীগণের ইমান আমরা লাগি মাপ ফাটি পাতেন না মাপ ফাটি না মাপ ফাটি না এমনের যুগ আমরা আইছি ফিতনার যুগ যে মানুষ আল্লাহ নবীর সমালোচনা করেন কোরআন শরীফের সমালোচনা করেন নমাজের সমালোচনা করেন দোয়ার সমালোচনা করেন ওলি আল্লাহ ওদের মানহানি করেন সব কিছুর মানহানির জগৎ আমরা ইয়া পড়ছি এর লাগে আমরা এই জমানাত ইমান দিয়ে ঠিক রাখা মুশকিল হয়ে গেছে কি অসাবল আগের জমানার মুরব্বী যারা আছে যেমন তাআমুলুন নাসে মুলহাক্কুম বিল ইজমা আগের জমানার মানুষ যে পথে চইলা গেছে ওই আমরা মুরব্বী হল আমরা পূর্বপুরুষ হল ও পথে চলার নাম হইল সঠিক ইমান আর সঠিক ইসলাম এর লাগে আল্লাহ ফরমাইছেন ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা আল্লাহ ফরমান ও ইমানদার হল এমন এক যুগ আইব দেখবো যুগের মানুষে মা ইউশাকিকির রাসূলা রসুলের লোকে বিরোধিতা করব রসুলের মানহানি করব মোহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের হানি ঘটাইব উম্মত হইয়া ইলা সমাজ মানুষ আসেনি না না তুই না আসেনি না না যে নবীর প্রতি ইমান আনা আমরা লাগি ফরজ ও নবীরে হয় নবীটা আমরা আল্লাহর মানুষ ও নবীরে হয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই ভুল থাকি মুক্ত না এক দুসে গুণে মানুষ দূরে হোক না আউযুবিল্লাহ ইয়াকিদা আমরা নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল আম্বিয়া মাসুমুন নবী হল নিষ্পাপ নিষ্কলঙ্ক নবী হলদের ভুল নাই নবী হলদের গুনাহ নাই কোন নবী হল কোন বেদিন মাইদের ঘরে জন্ম নিছেন না এক কথা ফাইনাল রাইল তাফসীরে কবিরের মাঝে লেখই যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর বাপ রেখেও কোন কাফির বা নমরুদ অগ্নিপূজক যারা ইব্রাহিম আলাইহিস সালামের বাপে অগ্নিপূজক কয় এরা না বুঝা মাতুন আনা বুঝা মাতুন কোন নবীর মা এবং বাপ এরা বেদিন আসলা না ইহতা আকিদা বিশ্বাস আমরা আসেনি না না আসেনি না না এর লাগি আল্লাহ ফরমাইছেন ওয়া মান ইউশাকিকির রাসূলা
মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়ত জাহির হওয়ার বাদে, প্রকাশ হওয়ার বাদে, সাফ ক্লিয়ার হওয়ার বাদে যে মানুষে নবীর বিরোধিতা করব, নবীর মান মারব, নবীর ইজ্জতের হানি ঘটাইব, এই হয়ে সমস্ত মানুষ 1 নম্বর হইল। 2 নম্বর হইল ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা আগের মুমিন হলতের রাস্তা ছাড়ি দিব, আগের মুমিন হল দেবতে চলছে, আইম্মায়ে মুস্তাহিদিন হল নবী রসুল, আইম্মায়ে মুস্তাহিদিন মিলাদুন নবী লইয়া অনেক মানুষে কুটাক্ষ করে, হয় মিলাদ বেদাত, হয় দোয়া ফরজ নামাজের বাদে দোয়া করা বেদাত, তাউজুবিল্লাহ হই না করনি না কর না, ফরজ নামাজের বাদে দোয়া করা হয় বেদাত, দোয়া নাই। নবীর মিলাদ শরীফে বেদাত হইয়া সমালোচনা করে, যারা মিলাদ শরীফ পড়েন বেদাত হইয়া সমালোচনা করে। প্রকাশ্য যে জায়গাত কুরআন শরীফের মাঝে হয় ফরজ নমাজ যে 5 ওয়াক্ত নমাজ কুরআন শরীফে কোনো দলিল নাই, জোরে হোক নাউজুবিল্লাহ, ইলা মানুষ আছে নিনা না। আল্লাহ কুরআন শরীফে ফরমাইলেন ইসাববিহু, যেমন মনর নাই কইব কুরআন শরীফের আল্লাহ ফরমাইছেন ফাসাব্বি বিহামদি ক্বাবলা ফাসাব্বি বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলাল গুরুব ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। ও আয়াত হইল 5 ওয়াক্ত নামাজের দলিল। সূরা কাফের মাঝে আয়াত আছে, তাফসীর করলে বার করলে দেখবা রাইতের দিক দিয়া কিছু নমাজ আর দিনের দিক দিয়া কিছু নমাজ, আর এসব নমাজের বাদে কইছে ফাসাব্বিহু আদবারাস সুজুদ, ফাসাব্বিহু হইয়াই গান দিয়া তাহাজ্জুদের নমাজ বুঝাইছেন। এর বাদে তাহাজ্জুদ নমাজের কথা কুরআন হাদিসও আছে, ইশারা আছে দিনা না, আছে না। আল্লাহর ওলি হল ওলি দেখিলাম কিয়ামুল লাইল করছেন 5 ওয়াক্ত নামাজ বাদেও, সারা রাত আল্লাহর ওলি হলতে নামাজ পড়ছেন। হযরত মুনকাদির তাবির মাঝে শ্রেষ্ঠ তাবি আসলাম, তার জীবনে তার মা তার বই নেয়া তাই নিজে 3 ভাগ করছেন রাইতে, যে রাইতের পয়লা মাগে তার মা বুড়া মা ইবাদত বন্দি করতা, আর তার মাঝখানের ভাগ তার বই নিয়ে ইবাদত বন্দি করতা, আর বাদের রাত শেষ পর্যন্ত তাই নিজে ইবাদত বন্দি করতা। যে সময় মা মারা গেলা বই নেয়ার বাইয়ে বাগাবাগি হরি দিলা। কিছুদিন বাদে যে সময় বই মারা গেলা খান্দই না হইতে পারলা, ওনে আমার একলা আমার উলে বাড়ি ভরে গেছে কি আল্লাহ যতদিন মুনকদির যে বাঁচাইয়া রাখো তোমার ইবাদত বন্দি হইরা সারা রাত আমি খাটাইয়া দিমু, জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ ওলি আল্লাহ বন্দা হল এমনি হইছেন না, সাহাবীটাকে লইয়া তাবি পর্যন্ত, তবে তাবি পর্যন্ত, আইমায়ে মুস্তাহিদিন পর্যন্ত, সলফ খলফ পর্যন্ত, এই সমস্ত যুগের মাঝে ইলা ইখতিলাফ আছিল না। অনেক হয় ওলি আল্লাহ ওদের মাজার বান্দিলি তো কয় যত মাজার আছে তো হলতা খবর খুঁজা, জোরে হোক নাউজুবিল্লাহ। মাজারও চান্দোয়া সামিয়ানা মাজারের ভিত্তি স্থাপন করা ইত্যাদি জায়েজ আছে, না জায়েজ নাই। তফসিরে রুহুল বয়ান কাশফুল কুবুর কাশফুল জুনুন ফি আসহাবিল কুবুর কিতাবের মাঝে আছে। এর মাঝে ওজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহি মসলকে আরবাবে হকের মাঝে বিস্তারিত লেখা লিখে করছেন যে ওলি আল্লাহ হতের মাজারের তাজিম সম্মান রক্ষা করা আমরা লাগি জরুরি না, জরুরি না, জরুরি। অনেক জিনিস আছে ওটা নিয়ে আজকাল সমালোচনা চলছে। আমরা ইমান কিনা রক্ষা করতাম বা সাব আল্লাহ আমরা ইমান হেফাজত করতে লাগি আগের মুরব্বী হোক যে হতে চলিয়া গেছেন ওটার নাম হলো সিরাতে মুস্তাকিম। ওই লাগি আল্লাহ হয়রা ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুমিন হতে রাস্তা ছাড়া নয়া রাস্তা অবলম্বন হব, নয়া পথ পার করবো। আজকালকে নয়া পথ বাড়াইছে না, বাড়াইছে না, পাথর না বাড়াইছে না, বাড়াইছে না, বহুত নয়া পথ হল বাড়াইছে। খালি নয়া পথ, খালি নয়া সড়ক, আর নয়া সড়ক হল বাড়াইছে, নয়া পথ হল বাড়াইছে, নয়া মত বাড়াইছে। এর লাগে সমাজের মাঝে যত মত বাড়াইছে, যত ভোট বাড়াইছে, এটা ভ্রান্ত ভোট।
হাদিস শরীফের মাঝে কইছে আল্লাহর নবী ওয়া আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদু ইলাইহি ভ্রান্ত যত পথ আছে গুমরাহ যত পথ আছে সব পথের সামনে শয়তান দাঁড়ানো আছে ইয়াদু ইলাইহি ডাকের অক্ষর দেও বাই দিও বাই দিও বাই দিও বাই দিও আল্লাহর নবী ফরমাইছেন 1400 প্রায় 1500 বছর আগে আল্লাহর নবী কইছেন ওয়া আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদু ইলাইহি সব রাস্তার সামনে শয়তান খাড়া আছে দেখছেন না দরগার গেলে দোকানদার তুষা চিন্নি ব্যস্ত হলে খালি ভাই আমারটাই পাল্লাটা আমারটাই পাল্লা ভাই 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 ঠাইনা নে আমরা ব্যস্ত করি আমরা ওরা ঠাইনা মাইকে দল নেওয়ার চেষ্টা করে আমরা কোন দলের মানুষ আমরা আহলে সুন্নতল জমাতের মানুষ হাসানি না না আমরা নাম হইল আহলে সুন্নতল জমাত আহলে সুন্নতল জমাতের মানুষের আকিদা হইল এরার মূল পুঞ্জ হইল দৌলতে ইমান এরা ইমান যদি সালামত থাকে ইমান যদি ঠিক থাকে আল্লাহ নবীর প্রতি আল্লাহর প্রতি রসুলের প্রতি ধর্মের প্রতি সাহাবাই কেরামের প্রতি দুনিয়ার সব বালা খামের প্রতি যদি আমরা ইমান সঠিক থাকে শহীদ সালামতে থাকে আমরা বিপদগামী হইতাম না আমরা নষ্ট হইতাম না এর লাগে আমি আপনার সামনে পয়লা আয়াত ছিল আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ইমানদার বান্দা তোমরা আমি আল্লাহ ডরাও 2 নম্বর টুকরা হইল ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো ওসিলা 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 শব্দের অর্থ হইল নজদিকি জুস্তন ওসিলা শব্দের অর্থ হইল মাধ্যম আমরা সবে বরাত রায় চইলে দোয়া করি আল্লাহ সবে বরাতের উসিলায় সবে কদের উসিলায় রমজান মাসের উসিলায় আল্লাহ মা তোমার মায়ার বন্ধা কদের উসিলায় আল্লাহ আমরা মাফ করি দেও এটা কইনি না কই না আগের জমানার বুজুর্গারে দিন হোক যে দোয়া করবার সময় কইতা हर तरफ से रंज गमने आके गिरा है मुझे देखना या रब शहीदे करबला की वास्ते আল্লাহ আমরা রে সকল দিকে বলা মুসিবতে ইয়া লগ লই দিছে আল্লাহ আমরা রে ফানা দেও শহীদে কারবালার উসিলায় শহীদে কারবালা খারা আল নবী অর্থাৎ নবীর আল আওলাদ নবীর আহলে বয়েত এরা উসিলা লো আমরা লাগি যাই আসেনি না না আসেই না না যাই বরং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা লইছেন সাহাবায়ে কেরামের তার দলিল হিসাবে আপনারা সামনে যেমন ইবনে মাজাহ শরীফের মাঝে হাদিস আর অন্যান্য কিতাবের মাঝে হাদিস আছে এক সাহাবীর নাম উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা এই দলিলুল বসর শোক নাই শোক অন্ধ ও সাহাবী আল্লাহ নবীর দরবার যখন ইয়া রাসূলুল্লাহ আমার শোক নাই আমি দুনিয়ার কুত্তা দেখতাম পারি না 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে আমি আইতাম পারি না আমার খাদিম নাই আমার লইয়া যাইতো কিলা আমার লাগি দোয়া করুক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকে আমার শোক দান করতা আল্লাহ নবী হলো উসমান ইবনে হানিফ বালা করি সুন্দর করে উযু করো আর সুন্দর করে উযু হইলা তুমি সালাতুল হাজত 2 রাকাত নফল নামাজ পড়ো আর সালাতুল হাজত নামাজ হইলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুলা লইয়া তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার শোক দান করবা হযরত উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল হাজত নামাজ হইলা সালাম ফিরাইয়া আল্লাহ নবী উসিলা লইয়া দোয়া করছেন দোয়া করতে দেরি হয়েছে কিন্তু আল্লাহ তাদের শোক দান করতে সালামত আল্লাহ দিতে শোকের মাঝে পাওয়ার দিতে দেরি হয়েছে না এই উসিলা লওয়া সাহাবীর যুগ আসি রসুল পাকের উসিলা লইছেন সাহাবায়ে কেরামে পাতুন না লইছেন না লইছেন না আইমায়ে মুজতাহিদিনের মাঝে ইমাম হকদের দ্বারা প্রমাণ আছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ গেছেন নবীর জিয়ারত আল্লাহ নবীর জিয়ারতের সামনে গিয়া কবরের খান্দাত খাড়া হইয়া কইন আলুন নবী যুরিয়াতি ওয়া হুম ইলাইহি ওয়াসিলাতি
أرجو بهم عسى غدا بيد اليمنى صحيفتي হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কইয়া রাসূলুল্লাহ আমি আইছি হজব আমরা সরাসরি উসিলা না লইয়া আপনার আল্লাহদের উসিলা লইলাম আচ্ছা ফোকা চাই আল্লাহদের উসিলা লইলে নবীর উসিলা লওয়ার সমান না সমান নাই আমরা নবীর আওলাদের দুরূদ শরীফ আমরা পড়ি ওয়ালিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম পড়ি দিনা পড়ি না নবীর দুরূদ শরীফ পড়তাম যে নবীর আওলাদের উপরে খেলে নবীর আওলাদের মহব্বত না করলে নবীর মায়া নবীর মহব্বত হাসিল করা যায় না আমি আপনার সামনে পড়ছিলাম আল্লাহ ফরমান আমি ঠিক 2 নম্বর টুকরা আলোচনা করলাম এই 2 নম্বর টুকরা হইল কিতা ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা উসিলা বুজুর্গানে দিন হদের উসিলা লওয়া ওলি আল্লাহ হদের উসিলা লওয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উসিলা লইছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীর উসিলা লইয়া দোয়া করছেন আদমের ত্রুটি বিচ্যুতি আল্লাহ মাফ করছেন নবীর উসিলা লইয়া এই নবীর উসিলা লওয়া যায় এবং উসিলা সুন্নতে সাহাবা সুন্নতে রাসূল সুন্নতে আম্বিয়া সুতরাং উসিলা লওয়া ইবাদত না ইবাদত নাই আমরা আমাদের সমাজে ঘুরে প্রকাশ করে শিরিক নাউজুবিল্লাহ হইতাই না আল্লাহ কুরআন শরীফের ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আমরা কিয়ামতের দিন নাজাত পাইবার লাগি বুজুর্গানে দিন হলদের ঘরে দি খাড়া হই নামাজ পড়ি ইমামের ঘরে দি নামাজ পড়ি কিয়ামতের দিন আল্লাহ দুনিয়ার সব মানুষের ডাক দিবা ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর কাছে ইমামের মাধ্যমে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে খারাও ইমাম লইয়াও বি ইমামিহিম অর্থাৎ ইমামের মাধ্যমে আও এমনি সরাসরি আমার কাছে একটা অর্থাৎ তাহলে ইমাম আপনার উসিলা নিলে না নমাজ পড়বার সময় একজন ইমাম সব যা খরচে খারোই ইটটা দায়িত্ব বিহাজ আল ইমাম খারাওয়ার অর্থ কি যা উসিলা ইমাম আবু হানিফা সব উসিলা ও কারণে বুজুর্গের দিন হল উসিলা লওয়া যায় এবং সুন্নতে আম্বিয়া সুন্নতে সাহাবা সুন্নতে রাসূল আল্লাহর সুন্নতে ইলাহি আল্লাহ নির্দেশ করা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা আমি আল্লাহর ওসিলা তালাশ হইল 2 3 নম্বর হইল ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলল ইমানদার হও তোমরা জিহাদ করো আমি আল্লাহর রাস্তায় জিহাদ হইতে 2 অর্থ এর জিহাদ হইল জিহাদ ফিল নফস অন্তরের কুসভাবের অন্তরটাকে দূর করার নাম জিহাদ অন্তরের মাঝে রাজাইলে নফস আছে অন্তরের মাঝে কুসভাবে শয়তানের প্রবঞ্চনা আছে শয়তানের ওয়াসওয়াসা আছে অন্তরে পরিষ্কার করার নাম হইল অন্তরে সাফ করার নাম হইল তাসফিয়ায়ে কলব ওটার নাম জিহাদ মনে চায় বাদরাম করবার মনের উল্টা করার নাম জিহাদ আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া সব চাইতে শক্ত জিহাদ হইল মনের কন্ট্রোল করা মনে চায় গুনার কাম করবার মনে চায় দুনিয়ার ঠকাঠকি করবার মনে চায় দুনিয়ার লোভ লালসা পিছে আমাদের হারাইবার ও সমস্ত তার অন্তরটাই দূর করার নাম হইল মনের উল্টামি করার নাম হইল জিহাদ এটা হল জিহাদ বিন নফস তবুকের যুদ্ধ সাহাবায়ে কেরামে জিহাদ হইরা আল্লাহ নবীর সামনে লইয়া তারা ওয়াদা অঙ্গীকার করেন তারা কইরা যায় না মিনাল জিহাদিল আসগরে ইলাল জিহাদিল আকবর ইয়া রাসূলুল্লাহ আমরা ছোট জিহাদ থাকি বড় জিহাদের দিকে প্রত্যাবর্তন করলাম ফিরলাম রুজু হইলাম বড় জিহাদ কোন জিহাদ ও জিহাদ হইল মনকে কন্ট্রোল করার নাম জিহাদ মনের মাঝে তসৌফে নফস তো আপনার তসবিয়ায়ে কলব অন্তরের মাঝে পয়দা করার নাম হইল জিহাদ ওজনে আমরা দেখো যত ফিতনা ফসাদ সব খালি আলিম থাকি বাড়ান কোনো পাবলিক থাকি ফিতনা ফসাদ বাড়ান না মাতলা বাধা বল আমারও কথা কইয়া শেষ ফিতনা ফসাদ আলিম থাকি বাড়ান খেনে বাড়ান হকিকতে চিন্তা করি দেখো
যত আলিম হকদের মাঝে রুহানি শক্তির অভাব আছে, যত আলিমের মাঝে ইলমে মারিফতের অভাব আছে, এর থেকে বেশি ফিতনা ফসাদ বাড়ার সমাজ, ফিতনা হওয়ার সমাজ, বিশৃঙ্খলার সমাজ, ফসাদ সৃষ্টি হওয়ার। আগের জমানার মানুষের মাঝে ফিতনা ফসাদ উঠতে রাখেনি, তার মাঝে রুহানিয়ত আছিল, এর মাঝে ইলমে নূর আছিল, ইলমে মারিফত আছিল। ইলমে মারিফতে মানুষের বাঁচাইয়া রাখে, ফিরাইয়া রাখে, কন্ট্রোল কইরা রাখে। আর ইলমে মানুষের নষ্ট করে, জেলার দুধ আগুনের মাঝে জাল দিলে গরম হইয়া উঠে উতলিয়া করে, ওলা ইলিমে মানুষের ফাটায়, ইলিমে মানুষের নষ্ট করে। আর ইলমে মারিফতে মানুষের ঠান্ডা করে, ইলমে মারিফতে মানুষের ঠিক করে। এর লাগে আল্লাহ নব্বে বলেন, ইত্তাকু বিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও যে আল্লাহর ওলি হতে ইলিম, ও ওলি আল্লাহ হতে ইলিমের বোর আছিল, ভান্ডার আছিল। সবচেয়ে একজন একটা কথা হইয়া শেষ করি, হযরত হাফিজ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি 1000 ছাত্র বুখারী শরীফ পড়াইতেন। কামরা তামাই যদি কামরা গাড় পারা না, এর ছাত্র পড়ে 1000 ছাত্র বুখারী পড়াই। আর কি জাত জমক, কত বড় শানদার আলী জালালউদ্দিন রুমি। পূজ্যদের নাম জালালউদ্দিন রুমি, পূজ্যের নাম রুমি, জালালউদ্দিন রুমি। ও জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি খানদাতে এখন দেওয়া মৌলী সাহেব এ কি ইংরেজ গীতা পড়াও, কি কেন গীতা হইল বুখারী শরীফ তোমার দরকার নেই, বলে তো বুখারী শরীফের অভাব নাই, বা লাইব্রেরি পড়া, মাদ্রাসায় তো পড়া বুখারী শরীফ। কি জমানাত কম আছিল কিতাব। ও বুখারী শরীফ আমার দরকার হইয়া আল্লাহর ওলি কইছেন যে আল্লাহ আমার যে বুখারী শরীফ খান পানিত পালাইছি, ওখান আমি চাইলাম যেমনে শামসু জিবরিল চাই কইছেন আল্লাহও বুখারী শরীফ কিতাব রে বিনা বিজায় পরিষ্কার সাফ সভা, কোনো পানি স্পর্শ হইছে না। বাই বাই বুখারী শরীফ জানা তো আল্লাহ ইন্না পৌঁছাইয়া দিছেন অলির মাধ্যমে। সুবহানাল্লাহ হইতাই না না। ও আজে হাক্কা হক্কা খাইয়া তার নৌকা সাইটা জইন, ও ডাক্কা খাইয়া তার ভিতরে হুশ হইছে। এর বাদে তাই যখন হিচেছি যে খুদ বহুত সিজে নাসুদ, হে চাহেন খুদ বহুত তেগে নাসুদ। দেওয়া কোনো লোয়া টুকরা কোনো জিনিস নিজে নিজে জিনিস হয় না। শেষ পর্যন্ত হয়তো খুদ বহুত মৌলানা রুম কামিল নাসুদ, তা গুলামে শামসু তিবরিজে নাসুদ। হয় না আমি মৌলানা রুম জালালউদ্দিন রুমি। আমার অত মানুষে হাদিস শরীফ পড়ছই, হাজারো হাজার ছাত্র আমার বুখারী শরীফ পড়নেওয়ালা, কিন্তু আমি অত বড় আলিম, আমি আলিম হইতাম পারছি না। তা গুলামে শামসু তিবরিজে নাসুদ। আমি যত সময় পর্যন্ত শামসু তিবরিজ আমার মুর্শিদ, আমার উস্তাদ আমার মুর্শিদ, ও মুর্শিদের গুলামি আমি করছি না, অত সময় পর্যন্ত আমি মানুষ হইতাম পারছি না। তাহলে ইলমে মারিফতের মানুষ ওইবার লাগি একজন পীরের উসিলা দরকার আছে নিনা না, পাতই না আছে নিনা না। ওটার নাম হইল উসিলা। ও উসিলা আল্লাহ আমরা তৌফিক দান করুক। অলি আল্লাহ বলতে দরকার, আমরা অলি আল্লাহ বলতে শ্রদ্ধা করি। আল্লাহ আমরা মাঝে আউলিয়া কেরাম পয়দা করিতে হোক। আমিন। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. أي الله তোমার মায়ার বন্দা হতে লইয়া আল্লাহ, তোমার অলি আল্লাহ বন্দার সামনে আমরা লইয়া আল্লাহ তোমার রানসাই দরবারও বিখ্যাত পাঠিয়েছি। আল্লাহ আল্লাহ মাফ করি দেও, আমরা মা বাপরে মাফ করি দেও, আমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনরে মাফ করি দেও। আয় আল্লাহ তোমার যে মায়ার বন্ধা হল প্রতি বছর আল্লাহ
তোমার অলি আল্লাহ বন্দার খান্দা দিশালে সব মাহফিলায় শরীক করে দেব আল্লাহ। তোমার বন্দা বলতে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা জীবনের মকবুল গোলামি নসিব করো, আমরা মরবার সময় খাতে মাহফিল করে নসিব কইর আল্লাহ। আমরা যে জায়গাটা আসছি আল্লাহ তোমার দয়া উদ্ধার করে দিও আল্লাহ। আমরা অন্তরের তসবিহে কল পয়দা করে দিও, অন্তরের রাজাইলে নফস অন্তরটাই দূর করে দিও আল্লাহ। তোমার হবিবের লোকের মহব্বতের কানেকশন আমরা পয়দা করে দিও। আউলিয়া কেরামের ফয়েজ বরকত আমরা নসিব হইল। আয় আল্লাহ, মুর্শিদে বরহক আল্লামা গুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দিও আল্লাহ। তোমার মকবুল অলির ফয়েজ বরকত আমরা তাওয়াজ্জু নসিব হইল। ইয়া আল্লাহ, এই সালে সব মাহফিলের মাঝে তোমার যত বন্ধা হলে সাহায্য করেন, সহযোগিতা করেন আল্লাহ। তোমার বন্ধা হলে তোমার সাহায্যের দরজা খুলি দেও, তারা তুমি সাহায্য করিল, বিপদ আপদ থেকে হেফাজত হইল আল্লাহ। শান্তি জিন্দগি গড়ে বারে নসিব হইল। বিদেশে হতে হালাল রোজগার করা তৌফিক দিও আল্লাহ। যারা জান মাল দিয়া আল্লাহ শারীরিক পরিশ্রম হইরা সাহায্য সহযোগিতা করুন, তোমার বন্ধা হতে সকল জাতের পরিশ্রম আল্লাহ তুমি কবুল কইর। আয় আল্লাহ, তোমারই মকবুল বন্দার দরজায় দিন বদিন আর তলাকি দান হইল, বুলন্দি দান হইল আল্লাহ। এর ভয়ের বরকত আল্লাহ ইয়াত্রাফের মাঝে জারি করে দিও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম হযরত মাওলানা সমীর উদ্দিন সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বানেশ্রী জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ কারি মুজাম্মেল আহমদ সাহেব মৌলভী বাজার। হুজুরের বয়ানের পূর্বেই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন মোহাম্মদ রিয়াজুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। फसलू को तकल्लुफ है हम से अगर हम भी बस नहीं वे सहा